আজকে আমাদের টপিক হলো ফোর্সেস এন্ড নিউটনস লজ অফ মোশন। নাও ফার্স্ট অফ অল ফোর্স জিনিসটা তো আমরা পিচ্চিকাল থেকে পড়ে আসতেছি। ফোর্স কি জিনিস শুভাশিস? হ্যাঁ ভাইয়া, হোয়াট ইজ ফোর্স? actually force is the ভাই এটা ভাবতে হবে ভাইয়া। ফোর্সের ডেফিনেশন এসে ওঠার পরে ভাবতে হবে। বলবো? হ্যাঁ বলো। মনে পড়ছে ভাইয়া, মনে পড়ছে exerted on one object by another. এটাই বলো force is a শুভাশিস। pull or push ভাই, Force force is is a a pull or force is a pull or push exerted from one body to another, এটা পড়ছিলাম। ওকে, সো তাহলে ফোর্স ইজ আ পুশ অর পুল অফ ওয়ান অবজেক্ট অন অ্যানাদার। এখন ফোর্স কয় টাইপের আছে বলো তো শুভাশিস? হ্যাঁ, 4 টাইপস কি কি? ভাইয়া। ওয়েট, আপথ্রাস্ট নাকি ওয়েট, তারপরে হলো ভাইয়া যে ফরওয়ার্ড যেটা, ওইটা যেন কি বলে? কোনটা? তুমি কি থ্রাস্ট ফোর্স বলতে চাইতেছো? না নরমাল রিঅ্যাকশন। হ্যাঁ, নরমাল রিঅ্যাকশন, ওয়েট, নরমাল রিঅ্যাকশন। আর সামনে যেটা কাজ করে ওইটা কি? একটা অবজেক্টের সামনে যেটা কাজ করছে, পুলিং ফোর্স কি বলা যাবে এটাকে? এইগুলা ফোর্সের ক্লাসিফিকেশন ও লেভেল থেকে শিখছিলা যে ফোর্স কয় টাইপের আছে যাবের? হ্যাঁ ভাই, কয়টা? চারটাই তো। 4 টাইপের। কি কি? গ্র্যাভিটেশনাল ফোর্স, নিউক্লিয়ার ফোর্স, তারপর আর কি ছিল? এগুলা জিনিস তো মনে রাখতে হবে যাবের। ওকে, সো তাহলে আমরা এখানের মধ্যে শুরু করি যে দেখো ফোর্সের অ্যাকচুয়ালি ডেফিনেশনটা কি, যেটা আমরা পিচ্চিকাল থেকে পড়ে আসি ওইটাই। ফোর্সের ডেফিনেশন একদম স্পেসিফিক কি ব্যাপারটা, ওই জিনিসটা আমাদের এত বেশি ফোর্স করার দরকার নাই। হ্যাঁ, তো এখন এখানের মধ্যে কাজটা কি? ফোর্স ইজ আ পুশ অর পুল। Force is a push or pull on an object. Push or pull on an object. Okay, done. So এখন ফোর্স কয় টাইপের আছে? ফান্ডামেন্টাল টাইপ অফ ফোর্স। যে আমরা ফান্ডামেন্টাল বলতেছি কেন? বিকজ এইগুলা হলো আমাদের বেসিক টাইপ অফ ফোর্স। বাকি যতগুলা আমরা ফোর্স পাবো, দুনিয়াতে যত রকমের ফোর্স আছে সবগুলা এই ফোর্স গুলার সাব ক্যাটাগরি হিসেবে পড়বে, আর এই ফোর্স গুলার আন্ডারে পড়বে। ওকে, সো তাহলে এখানের মধ্যে ফোর্স আমাদের কয় টাইপের? There are 4 fundamental types of force. 4 fundamental types of force. কি কি জিনিস? নাম্বার 1, গ্র্যাভিটেশনাল। গ্র্যাভিটেশনাল কার মধ্যে কাজ করে? ভাইয়া তিনটা না? Gravitational force কি জিনিস? It is an attractive force between any two objects which have mass. Okay, যে কোনো দুইটা অবজেক্ট যাদের ম্যাস আছে তারা কি করবে? একজন আরেকজনকে গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করবে। ওকে, তো তাহলে এখানের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্সের কাজটা কি? যে it is an attractive force. It is an attractive force between any two objects which have mass. তো এটার মানেটা কি? এটার মানেটা হলো আর্থ আমাদেরকে গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে পুল করতেছে, সো তাহলে আমাদের সাথে আর্থের একটা গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন আছে। তো তাহলে আর্থ যদি আমাকে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করে, সো তাহলে আমারও তো ম্যাস আছে, সো তাহলে আমিও আর্থকে কি করব? গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করব না? সো তাহলে এই জিনিসটাই হয় যে আর্থ আমাকে যত ফোর্সের নিচের দিকে পুল করতেছে, আর্থ ইজ পুলিং আস ডাউনওয়ার্ডস। সো তাহলে আর্থ আমাকে যতটুকু গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে নিচের দিকে পুল করতেছে, আমি আর্থকে সেম অ্যামাউন্ট অফ গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে উপরের দিকে পুল করতেছি। ওকে,
সো তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স যে কোনো দুইটা অবজেক্ট যাদের ম্যাস আছে তাদের মধ্যে কি কাজ করবে, গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করবে। সো তাহলে ব্যাপারটা কেমন, যাদের মনে করো যে ক্রাশরা যাদেরকে নাকি রিজেক্ট করে দেয়, স্টিল কিন্তু তোমার আর তোমার ক্রাশের মধ্যে একটা অ্যাট্রাকশন আছে। কি অ্যাট্রাকটিভ ফোর্স আছে, গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন। ওকে, সো তোমার এই যে আমার একটা ম্যাস আছে, আমার ল্যাপটপের একটা ম্যাস আছে, তো তাহলে আমার আর ল্যাপটপের মধ্যে কি করতেছে, একটা গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করতেছে। আমার একটা ম্যাস আছে, এরপরে ওই যে পিছে যেই আলমারিটা, ওই আলমারিরও একটা ম্যাস আছে, তো তাহলে আমার সাথে ওই আলমারিরও কি করতেছে, একটা গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করতেছে। আমার একটা ম্যাস আছে, নাবিলের একটা ম্যাস আছে, তো তাহলে আমার আর নাবিলের মধ্যেও কি করতেছে, একটা গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করতেছে। ফোর্সের ভ্যালু কত হবে না হবে ওগুলা ম্যাসের উপর, এরপরে অবজেক্ট গুলা কতটুকু সেপারেটেড আছে এইসব জিনিসের উপর ডিপেন্ড করবে। এইগুলা কিন্তু তোমরা ও লেভেলসে অ্যাস্ট্রোফিজিক্স চ্যাপ্টারের আগে গ্র্যাভিটেশনাল ফোর্স নিয়ে কিন্তু পড়ে আসছো। কয়টা জিনিস কি পড়ে আসছিলা, যে গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দ্য ম্যাসেস, যে যেই দুইটা ম্যাসের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করবে ওই দুইটা অবজেক্টের ম্যাসের মাল্টিপ্লিকেশনের উপর গ্র্যাভিটেশনাল ফোর্স হলো ডিরেক্টলি প্রপোর্শনাল। আর gravitational force is inversely proportional to the square of the distance between them। যে এখানের মধ্যে আমরা এই দুইটা জিনিস পড়ছিলাম তোমাদের ও লেভেলসে গ্র্যাভিটেশনাল ফোর্স পড়তে সময়, যে অ্যাস্ট্রোফিজিক্স এর চ্যাপ্টারের ওখানের মধ্যে যে কি পড়ছিলাম, যে গ্র্যাভিটেশনাল ফোর্স Fg দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, ইট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু m1 ইনটু m2। m1 আর m2 কি, যে যেই দুইটা অবজেক্ট আছে ওই দুইটা অবজেক্টের ম্যাস, ওকে, যে অবজেক্ট 1 আর অবজেক্ট 2 এর ম্যাস এর মাল্টিপ্লিকেশনের সাথে হলো ডিরেক্টলি প্রপোর্শনাল। তো তার মানে ম্যাস যত বেশি হবে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন তত বেশি হবে, ম্যাস যত কম হবে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন তত কম হবে। ওকে, সো এই জিনিসটা তোমরা পড়ছিলা ও লেভেলসে। আরেকটা জিনিসও পড়ে আসছো, কি জিনিস, গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ডিসটেন্স বিটুইন দেম। এই জিনিসটা আমরা কি পড়ছিলাম, এটাকে আমরা বলছিলাম দিস ইজ কল্ড ইনভার্স স্কোয়ার রিলেশনশিপ। দিস ইজ কল্ড ইনভার্স স্কোয়ার রিলেশনশিপ। এটার মানেটা কি, যে ডিসটেন্স যদি ডাবল হয় ফোর্স কত টাইমস হবে, লাবিবা মনে আছে? হ্যাঁ আছে। কত টাইমস হবে? ইফ ডিসটেন্স ইজ ডাবল ফোর্স Half. বিকামস হাফ, হাফ হবে। সরি রুট, সবগুলো ভুলে বসে আছো সবাই, আল্লাহ। 1/4 না? 1/4 হবে। 1/4, হ্যাঁ 1। If the distance is doubled, the force becomes 1/4. If the distance is trebled, যে 3 টাইমস যদি করি তো তাহলে কি হবে? 1/6 1/6 না, 9 19। এটা কেমন কথা, ভাল লাগে না। এই জিনিস ও কেমনে ভুলে গেছে? স্কয়ার রিলেশনশিপ, আচ্ছা ও হ্যাঁ 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 1/4 মানে 4 স্কয়ার মানে 16 হবে, 1/16 হবে, কিন্তু পারি ভাই। তো এই জিনিসটা আমরা কি করছিলাম মনে আছে? আমরা বলতেছিলাম যে এরকম জিনিস, কি জিনিস আমরা বলছিলাম, এরকম যে নরমালি ইনভার্স রিলেশনশিপ থাকলে, যে x আর y এর মধ্যে যদি ইনভার্স রিলেশনশিপ থাকে তাহলে কি হবে? মনে করো y ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু x। ওকে, মনে করো y ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু x, তো তার মানে x ডাবল হইলে y হাফ হবে, x 3 টাইমস হইলে y 1/3 হবে, x 4 টাইমস হলে y 1/4 হবে। এমন টাইপের রিলেশনশিপ পড়ছিলা। এটা হলো নরমাল ইনভার্স স্কয়ার, কি বলে, নরমাল ইনভার্স রিলেশনশিপ, এই যে এটা। কিন্তু যদি তোমার ইনভার্স স্কয়ার রিলেশনশিপ থাকে, যে 1/x², তো তাহলে কি নরমালি কি হইতো, x ডাবল হলে y কত হইতো? হাফ হইতো, তাই না? এসাস হ্যাঁ, x ডাবল হলে y হইতো হাফ, কিন্তু এখন যেহেতু ইনভার্সের স্কয়ার, তো তাহলে ইনভার্স করে এটার কি করব, স্কয়ার করব, তো তাহলে কত হয়? 1/4। ওকে, 1/4 দেন তোমার নরমালি যদি ইনভার্স হইতো তো তাহলে x 3 টাইমস হইলে y কত টাইমস হইতো? 1/3।
কিন্তু ইনভার্স হ্যাঁ, হ্যাঁ। স্কোয়ার রিলেশনশিপ থাকলে এটা কি হইতো 1/3 এর স্কোয়ার 1/9 19 এইভাবে করে দেখাইছিলাম তোমাদেরকে। ওকে, তো তাহলে এগুলা জিনিস মনে রাখতে হবে, যেগুলা যেগুলা পড়ছো এগুলা নলেজ গুলা বিল্ড আপ থাকা লাগবে। এই জিনিসটা এমনিতে আমাদের এএস এর ক্লাসে লাগবে না, এএস এর জন্য এই রিলেশনশিপ দরকার হবে না, কিন্তু এ টু তে আবার ঠিকই যায় লাগবে। তো তাহলে যা যা পড়ে আসতেছো সবগুলাই আবার তোমাদের ব্যাক আসবে, তো এর জন্য তোমাদের যা আগে পড়ে আসছো এইসব জিনিস ভুলে গেলে চলবে না, বুঝতে পারছো? তো তাহলে এইটা ছিল আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্সের কাহিনী। যে গ্র্যাভিটেশনাল ফোর্সের ব্যাপারটা কি, যে গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দ্য ম্যাসেস, এই যে ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দ্য ম্যাসেস and inversely proportional to the square of the distance between them. Okay, so তাহলে এইটা ছিল আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্সের ডিপেন্ডেন্সি গুলা, যে ম্যাসের উপর ডিপেন্ড করে আর ডিসটেন্সের উপর ডিপেন্ড করে। ওকে, এন্ড গ্র্যাভিটেশনাল ফোর্স কাদের মধ্যে কাজ করে, যে কোনো দুইটা অবজেক্ট যাদের ম্যাস আছে তাদের মধ্যে কি করবে, গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করবে। ওকে, এনি টু অবজেক্ট, যেগুলাই নাম বলো, যে কোনো দুইটা অবজেক্টের যাদের ম্যাস আছে তাদের মধ্যে কি হবে, একটা গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন থাকবে। ওকে, আচ্ছা, সো তাহলে এইটা হলো আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটা আমাদের মেইনলি আমরা এখানের জন্য আমরা ওয়েট নিয়ে পড়বো। এটাকে আমরা আর্থ যে আমাদেরকে যে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে পুল করে ওটাকে আমরা কি বলি, ওয়েট বলি। নুয়াজি সেখানে তিনটা ঠিক আছে, কিন্তু তিনটা থেকে আমরা চারটা বলি কেন, বিকজ নিউক্লিয়ার ফোর্স কে দুই ভাগে লেখা যায় এর জন্য। ওকে, তো ওই জিনিসটা আমরা আসবো। সো ফার্স্টে নাম্বার 1 আমরা লিখলাম কি, এস এস গ্র্যাভিটেশনাল ফোর্স। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ফাহিম? না ভাইয়া। ওকে, কারো যদি কোনো কনফিউশন থাকে তো তাহলে কিন্তু জিজ্ঞাসা করা লাগবে। এগুলা ফোর্সের ব্যাপারগুলো আমাদের নিউটনস ল অফ মোশনের মধ্যে বারবার করে আসবে। সো গ্র্যাভিটেশনাল ফোর্স কি জিনিস? This is an attractive force between any two objects which have mass. Okay? ওকে তো তাহলে আই হোপ এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই এখন। নাও নাম্বার 2। ওকে, নাও নাম্বার 2, সেকেন্ড ফোর্সটা হলো আমাদের ইলেকট্রোম্যাগনেটিক অর ইলেকট্রোস্ট্যাটিক বলে। ওকে, ইলেকট্রোম্যাগনেটিক অর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। অনেকগুলা বইয়ে পাবা ইলেকট্রোম্যাগনেটিক, অনেকগুলা বইয়ে দেখবা ইলেকট্রোস্ট্যাটিক লেখা এটাকে। সো এই ফোর্সের কাজটা কি? This is the force between any two objects which have charge. This is the force between any two objects which have magnetic properties. Okay, so তাহলে ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক ফোর্স যত কিছু এখানের মধ্যে কাজ করে সবকিছু কার আন্ডারে পড়ে? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের আন্ডারে পড়ে। and you will get very surprised যে আমাদের দুনিয়ার যত টাইপের ফোর্স নিয়ে আমরা কথা বলি ম্যাক্সিমাম নাম্বার অফ ফোর্স এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের আন্ডারে পড়ে। ওকে, ম্যাক্সিমাম ফোর্সের নামগুলো আমাদের কার ক্যাটাগরিতে পড়বে? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের ক্যাটাগরিতে। আমরা যে বলি পুশ, ঠিক আছে, আমরা যে ধাক্কা দেই কোন একটা অবজেক্টকে, ধাক্কা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে? আমরা কি দিয়ে বানানো? এসএস আমরা অ্যাটম দিয়ে বানানো ভাই, অ্যাটম দিয়ে বানানো, সবকিছুই তো অ্যাটম দিয়ে বানানো, তাই না? হ্যাঁ, সো তাহলে whenever I am trying to push something what happens, আমি যে অ্যাটম দিয়ে বানানো, তো তাহলে আমার অ্যাটমের আউটার শেলে ইলেকট্রন আছে। আরেকটা জিনিস যে অ্যাটম দিয়ে বানানো ওই জিনিসটারও অ্যাটমের আউটার শেলে কি আছে? ইলেকট্রন আছে। তো তাহলে when I am trying to push something actually কি হচ্ছে? the electric repulsion, ইলেকট্রনের রিপালশনের জন্য সে একটা পুশিং ফোর্স পাইতেছে সামনের দিকে, আমি একটা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন ফোর্স পাবো, তাই না? যে আমি একটা জিনিসকে ধাক্কা দিতেছি, সো তাহলে আমার ইলেকট্রনগুলি, হ্যাঁ, আমার হাতের ইলেকট্রনগুলা কি করতেছে? ওই অবজেক্টের ইলেকট্রনগুলাকে ফরওয়ার্ড দিকে পুশ করতেছে। আর ওইটার ইলেকট্রন কি আমাকে ছেড়ে দিবে? ওইটার ইলেকট্রনও তো আমার হাতের ইলেকট্রনগুলাকে উল্টা ডিরেকশনে রিপেল করবে, তাই না? সো তাহলে এই যে আমরা পুশ বলি, পুল বলি, নরমাল রিঅ্যাকশন ফোর্স বলি, ঠিক আছে, ফ্রিকশন বলি, প্রত্যেকটা ফোর্সে কোন ক্যাটাগরির আন্ডারে পড়বে? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের আন্ডারে। ওকে, সো নরমাল রিঅ্যাকশন ফোর্স ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এই জিনিসটা তোমাদেরকে ও লেভেলস এর সময় বলছিলাম যে আমরা অ্যাকচুয়ালি কি করতেছি না, আমরা অ্যাকচুয়ালি কোনো কিছুর সাথে কন্টাক্টে আসতে পারি না। ওকে, we cannot come in direct contact with each other because এখানের মধ্যে আমাদের কি থাকবে? there is always a certain repulsion between the electrons and the nucleus,
ঠিক আছে, যে নিউক্লিয়াস অনেক কাছে নিয়ে আসলে পরে তাদের মধ্যে রিপালসিভ ফোর্স কাজ করবে, ইলেকট্রন গুলাকেও কাছে আনলে পরে তাদের মধ্যে কি করবে, রিপালসিভ ফোর্স কাজ করবে। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি হইতেছে, নরমাল রিঅ্যাকশন ফোর্সের কাজটা কি, এই যে আমি চেয়ারের উপর বসে আছি, ওকে, সো চেয়ারের উপর বসে আছে, সো তাহলে চেয়ারের ইলেকট্রন গুলি আমার ইলেকট্রন গুলাকে উপরের দিকে পুশ করতেছে, আমার ইলেকট্রন গুলি চেয়ারের ইলেকট্রন গুলাকে কি করতেছে, নিচের দিকে পুশ করতেছে। সো তাহলে নরমাল রিঅ্যাকশন ফোর্সটাও কিন্তু দুইটা অবজেক্ট দুইজনের উপর অ্যাকশন রিঅ্যাকশনের মতো কাজ করে। তো তাহলে এটা কোন টাইপের, নিউটন ল এর মতো, নিউটনের থার্ড ল এর মতো, যে নিউটন থার্ড ল বলবো আমরা। ওকে, আমরা যে আজকে নিউটনের ল গুলা দেখবো, দেন নিউটনস ল পেয়ার গুলি দেখবো, ওই জিনিসটা নিয়ে আমরা এখানে ডিসকাস করব। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি বললাম, যে electromagnetic force or electrostatic force কি, these are the forces acting between any charged or magnetic objects. ওকে, চার্জড আর ম্যাগনেটিক অবজেক্টের মধ্যে যেসব ফোর্স গুলি কাজ করে এগুলাকে আমরা বলি ইলেকট্রোম্যাগনেটিক অর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তো তাহলে এখানের মধ্যে আমরা এক্সপ্লেনেশনটা কি লিখবো, ইট ইজ an attractive or repulsive, দুইটাই হইতে পারে, ডিপেন্ড করে যে কেমন টাইপের চার্জ বা কেমন টাইপের পোল গুলি ফেস করে আছে। ইলেকট্রিক ফোর্স অ্যাট্রাকটিভও হয় রিপালসিভও হয়, ম্যাগনেটিক ফোর্স অ্যাট্রাকটিভও হয় রিপালসিভও হয়। ওকে, it is an attractive or repulsive force between any two objects, which have charge or magnetic property. ওকে, সো তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স হলো আমাদের অ্যাকচুয়ালি গার্বেজ। হ্যাঁ, এটা হলো পুরো একটা ডাস্টবিনের মতো। আমরা যখন নাকি ফোর্স গুলা নিয়ে কথা বলতে যাব, এই যে তোমরা আপথ্রাস্ট ফোর্স এর কথা বলো, আপথ্রাস্টও একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ফ্রিকশন একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ড্র্যাগ একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, নরমাল রিঅ্যাকশন ফোর্স একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। ওকে, সো তাহলে আমরা পুশ পুল যতগুলা ফোর্স এরকম বলতেছি, টেনশন ফোর্স বলতেছি, এখানে সবগুলো আমাদের কেমন ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের আন্ডারে পড়ে। ওকে, সো তাহলে আমাদের ফোর্সের ক্যাটাগরি গুলি ডিভাইড করা অনেক ইজি। ফার্স্টে আমরা দেখবো, আচ্ছা ফোর্সটা কি, দুইটা অবজেক্টের কি ম্যাস আছে, ওকে, দুইটা অবজেক্টের ম্যাস আছে, সো তাহলে তাদের মধ্যে একটা ফোর্স তো মাস্ট কাজ করবে, কি ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, যে কোনো দুইটা অবজেক্ট যাদের ম্যাস আছে তারা কি করবে, একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করবে, সো ওই ফোর্সটাকে গ্র্যাভিটেশনাল ফোর্স বলবো। তো তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স, হ্যাঁ বলো, মানে মনে করো ইলেকট্রনটা যেটা বাহিরের আউটার শেলে আছে ওইটা একদিকে মানে রোটেট করতেছে, আর যেটা আমার হাতে আছে ওইটা আরেক দিকে রোটেট করতেছে, তো তারা অ্যাট্রাক্ট করবে না? রোটেশনের ওগুলার জন্য তোমাদের অন্য ব্যাপারগুলো, অ্যাঙ্গুলার মোমেন্টাম এন্ড অন্য জিনিসগুলা কাজে আসে, ওগুলা জিনিস অনেক কমপ্লেক্স, ওগুলা এখন তোমাদের পড়া লাগবে না। ওকে, এন্ড ইলেকট্রনের রোটেশনের ডিরেকশনের ব্যাপার আছে, ওটা ভালো কথা, কিন্তু ইলেকট্রনের চার্জ তো সেম, তো চার্জ সেম হলে তো তাদের মধ্যে অ্যাট্রাকশন হবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তো এখন এখানের মধ্যে কাজটা কি কি বলতেছিলাম, যে তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স বের করা ইজি, যে গ্র্যাভিটেশনাল ফোর্স ডিটেক্ট করে ফেললাম আমরা ফার্স্টে, এরপরে যেই ফোর্স গ্র্যাভিটেশনাল ফোর্স না, তো তার মানে সে বাকি ক্যাটাগরির গুলোর মধ্যে পড়বে। আমরা এখন বাকি ক্যাটাগরি গুলা দেখবো, ওখানের মধ্যে দেখবো যে ওগুলাকেও আলাদা করা ইজি। তো তাহলে আমাদের অন্য তিনটা ক্যাটাগরির মধ্যে না পড়লে ওটা কোন ক্যাটাগরিতে যাবে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের ক্যাটাগরিতে। ওকে, সো তাহলে আমরা বাকি ক্যাটাগরিগুলি দেখে ফেলি। এখানে অ্যাকচুয়ালি হ্যাঁ বলো ভাইয়া, নরমাল রিঅ্যাকশন ফোর্স ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স হয় কেমনে? এই যে এখানের মধ্যে বলো, তুমি কি করতেছো, তুমি বসে আছো না? হ্যাঁ। আচ্ছা, তো এখন তুমি যেই সারফেসের উপর বসে আছো ওই সারফেসটা কি দিয়ে বানানো, কাঠ। কাঠ দিয়ে। কাঠ কি দিয়ে বানানো, অ্যাটম তো আছে তার মধ্যে নাকি, সবকিছুই তো অ্যাটম দিয়ে বানানো হয়, তাই না? হ্যাঁ, সো কিন্তু এখন ওটা তো স্টেবল, চার্জ নাই তো। চার্জ তো নাই, ভালো কথা, কিন্তু তার ইলেকট্রন তো আছে নাকি? হ্যাঁ, তার আউটার শেলে ইলেকট্রন আছে। এখন তুমি কি দিয়ে বানানো, অ্যাটম। অ্যাটম দিয়ে বানানো, তো এখন তোমার অ্যাটমের আউটার শেলে কি থাকবে, ইলেকট্রন থাকবে নাকি? হুম। সো এখন যখন নাকি তুমি ওই সারফেসের কাছে আসতে নিবা,
এই যে যখন নাকি আমি এই পেনটাকে ধরতে চাইতেছি, ওকে, যখন নাকি আমি পেনটাকে ধরতে চাইতেছি, এখানের মধ্যে দেখো আমার ফিঙ্গার টিপস এর মধ্যে অ্যাটম আছে, এই পেনের গায়ে অ্যাটম আছে। তো এখন আমার ফিঙ্গার টিপের অ্যাটমের ইলেকট্রন গুলা এই পেনের অ্যাটমের ইলেকট্রনের যত কাছে আসবে তত এই ইলেকট্রন গুলার মধ্যে কি হবে, অ্যাট্রাকশন কাজ করবে নাকি রিপালশন কাজ করবে? রিপালশন। রিপালশন কাজ করবে। সো তাহলে এখানের মধ্যে দেখো যে তুমি কোন একটা অবজেক্ট যদি অনেক জোরে প্রেস করো, তো তাহলে কি তুমি ওখানের মধ্যে একটা এক্সট্রা ফোর্স ফিল করতেছো। তুমি যখন নাকি ওটাকে এরকম আস্তে এরকম ধরো, তো তখন যায় তোমার কি মনে হইতেছে ওই অবজেক্টটা তোমার উপর এত বেশি ফোর্স এক্সার্ট করতেছে না। সো তাহলে এখানের মধ্যে ডিফারেন্স অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে ক্রিয়েট হইতেছে? দ্য ডিফারেন্স ইজ অ্যাকচুয়ালি বিং ক্রিয়েটেড যে তুমি ইলেকট্রন গুলাকে কত ফোর্সে পুশ করে কাছে আনার ট্রাই করতেছো। তুমি যখন নাকি একটা সারফেসের উপর বসে আছো, তোমার ইলেকট্রন গুলি ওই সারফেসের ইলেকট্রন গুলাকে কি করবে, রিপেল করে নিচের দিকে পুশ করবে, তাই না জেরিন? হ্যাঁ। আর ওই ইলেকট্রন গুলা তোমার ইলেকট্রন গুলাকে কি করবে, নিচের দিকে পুশ করবে নাকি উপরের দিকে? উপরের দিকে। সো তাহলে এই যে তুমি ইলেকট্রন গুলার রিপালসিভ ফোর্স গুলা যে আপওয়ার্ড ডিরেকশনে ফিল করতেছো, এই রিপালসিভ ফোর্সটাই অ্যাকচুয়ালি কি, this is actually the normal reaction force that you are feeling. So তাহলে এখানের মধ্যে ফোর্স গুলা কাদের মধ্যে কাজ করলো? চার্জড পার্টিকেলের মধ্যে না? হ্যাঁ। তো তাহলে এটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কোন ক্যাটাগরিতে পড়ে গেল? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের ক্যাটাগরিতে। বুঝতে পারছো এখন? হ্যাঁ হ্যাঁ বুঝছি। ওকে, সাইমা, রিক্তি, তোমরা বুঝছো? জি ভাইয়া। ওকে, সো তাহলে ইলেকট্রোম্যাগনেটিক আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আই হোপ এখানের মধ্যে আমি ক্লিয়ার করছি। এই জিনিসটা অ্যাকচুয়ালি ও লেভেলস এর শুরু থেকে ফিজিক্সের ইন্টারেস্ট আনার জন্য এগুলা জিনিস কতগুলো গল্প বলতাম আর কি, যে এগুলো এ লেভেলস এর অ্যাকচুয়ালি পড়া, কিন্তু ও লেভেলস এ থাকতে সময় এরকম গল্প করতে করতে বলতাম যে অ্যাকচুয়ালি আমরা যে কোনো কিছু টাচ করতেছি না, আমরা অ্যাকচুয়ালি কি করতেছি, উই আর অ্যাকচুয়ালি লেভিটেটিং। আমরা কিন্তু কখনো মাটির সাথে কন্ট্যাক্টে আসি না, আমরা কি করতেছি, উই আর অলওয়েজ ফ্লোটিং, বিকজ আমাদের পায়ের সাথে ফ্লোরের অল্প হইলেও কি আছে, একটা সেপারেশন আছে। সো তাহলে আমরা অ্যাকচুয়ালি কি করতেছি, ফ্লোট করতেছি। ওকে, তো এরকম কয়টা ব্যাপার এরকম ফিজিক্সের এক্সপ্লেনেশন দিয়ে সুন্দর মতো ডেসক্রাইব করা যায়। ওকে, সো তাহলে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স আর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের এক্সপ্লেনেশন গেল। নাও উই উইল ডিল উইথ নিউক্লিয়ার ফোর্স। ওকে, সরি, now we will deal with nuclear force. এখন নিউক্লিয়ার ফোর্স অ্যাকচুয়ালি দুই ভাগে ভাগ করে দেয়, এর জন্য আমরা এটাকে দুইটা ফোর্স হিসেবে কনসিডার করি, বিকজ দুইটা ফোর্স আমাদের দুইটা কাজে আসে আলাদা। এগুলো তোমাদের A2 তে খুবই খুবই ইম্পর্টেন্ট ফোর্স হিসেবে কাজ করবে। একটা হলো স্ট্রং নিউক্লিয়ার ফোর্স আর আরেকটা হলো উইক নিউক্লিয়ার ফোর্স। ওকে, একটা হলো স্ট্রং নিউক্লিয়ার ফোর্স আর আরেকটা কি, উইক নিউক্লিয়ার ফোর্স। ধরো এটা কি লিখলাম, 1 আর 2 দিলাম কেন, এগুলা 3 আর 4 হবে, সরি, this will be 3, this will be 4. ওকে, সো তাহলে the third fundamental type of force is strong nuclear force. এইটাও কিন্তু তোমাদের ও লেভেলস এর টাইমে আমি রেডিও অ্যাক্টিভিটি পড়ানোর সময় একবার বলছি, প্লাস এসএস তোমরা যে ফার্স্ট ক্লাস করতে আসছিল ওই দিনও কিন্তু এটা ডেসক্রাইব করছিলাম। হ্যাঁ, যে এখানের মধ্যে কাজটা কি ছিল দেখো, এটা কে বলবা, এটা সাইমা বলো। ওকে, সাইমা কি স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের নাম শুনছো আগে? সাইমা? আমি আজকে প্রথম শুনলাম। আমি আজকে প্রথম শুনলাম। আচ্ছা আচ্ছা সাইমা, তাহলে তুমি কয়টা কোশ্চেনের অ্যানসার দাও। হ্যাঁ, ফার্স্টে বলো তো অ্যাটম কি দিয়ে বানানো? কি? অ্যাটমের মধ্যে কি কি থাকে? প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, ভেরি গুড। এখন নিউক্লিয়াসের মধ্যে কে কে থাকে? প্রোটন, নিউট্রন। প্রোটন আর নিউট্রন। প্রোটনের চার্জ কি? 0। ও না না, প্লাজমা, প্লাজমা, নিউট্রন। আল্লাহ, আচ্ছা প্লাজমা। ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই। ওকে, প্রোটনের চার্জ হলো পজিটিভ আর নিউট্রনের চার্জ কি, নেগেটিভ?
না 0 আচ্ছা, সো নিউট্রনের চার্জ 0 আর প্রোটনের চার্জ পজিটিভ। ভেরি গুড, তুমি তো কেমিস্ট্রি অনেক ভালো পারো। আচ্ছা, সো এখন এখানের মধ্যে বলো যে তারা যে নিউক্লিয়াসের মধ্যে আছে, প্রোটন আর নিউট্রন গুলা মিলে যে নিউক্লিয়াসের মধ্যে আছে, এখন নিউক্লিয়াস কি অনেক ছোট একটা জায়গা না? হ্যাঁ আচ্ছা, তো এখন এই ছোট একটা জায়গার মধ্যে এই যে এতগুলা প্রোটন একসাথে থাকে, প্রোটন আর প্রোটন না সেম চার্জ, তাদের না রিপেল করার কথা? হ্যাঁ আচ্ছা, সো তাদের রিপেল করার কথা, সো তাহলে তারা রিপেল করে তারা দূরে চলে যায় না কেন? তারা নিউক্লিয়াসটাকে ভেঙে ফেলে না কেন? আমি কি জানি না এটা আমি। ওকে, সো তাহলে এখানের মধ্যে অ্যাকচুয়ালি কাজটা কি, এটা তোমাদের রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টারের মধ্যে আমি একবার এক্সপ্লেইন করছিলাম, এটা অল্প একটু রিভিউ দেওয়া লাগবে ফর এক্সপ্লেইনিং দ্য স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। সো এখানের মধ্যে খেয়াল করো সাইমা, হ্যাঁ, যে ফার্স্ট অফ অল লেট মি ড্র দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম। ওকে, রিক্তি বলতে পারবা কেন প্রোটন গুলা নিউক্লিয়াসের থেকে বের হয়ে চলে আসতেছে না? রিক্তি? ওই যে নিউট্রন গুলো ধরে রাখে না, চার্জ ছিল নিউট্রন গুলি ধরে রাখে, কিভাবে ধরে রাখবে? নিউট্রনের কোনো চার্জ আছে? মানে নিউট্রাল করে রাখে ওদেরকে, আল্লাহ জানে, তাই না? আচ্ছা, তো এখন মনে করো এইগুলা এরকম হলো আমাদের অবস্থা যে ইলেকট্রন গুলা কি, দিস ইজ অ্যান ইলেকট্রন, দিস ইজ অ্যান ইলেকট্রন, দিস ইজ অ্যান ইলেকট্রন। ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি হইতেছে দেখো, এই যে নিউক্লিয়াসের মধ্যে যে তিনটা কি আছে, প্রোটন আছে, তো এখন তিনটা প্রোটন তো তিনজনকে কি করতেছে, রিপেল করতেছে না? তো এখন তিনটা প্রোটন তিনজনকে রিপেল করতেছে, সো তাহলে দে উইল ট্রাই টু স্প্লিট দ্য নিউক্লিয়াস অ্যাপার্ট। সো তাহলে ওয়াই ইজ দ্য নিউক্লিয়াস নট স্প্লিটিং? এখানে তো নিউক্লিয়াসের উপর তো কি কাজ করতেছে, আউটওয়ার্ড ডিরেকশনে এরকম ফোর্স কাজ করতেছে, which is the electric repulsion between the protons, তাই না? This is the electric repulsive force between the protons which is trying to rip the nucleus apart. So তাহলে নিউক্লিয়াসটা ভাঙতেছে না কেন? তো তার মানে নিউক্লিয়াসটাকে ধরে রাখার জন্য, হ্যাঁ, নিউক্লিয়াসটাকে ইন প্লেস আটকায় রাখার জন্য অর ইনট্যাক্ট রাখার জন্য কোনো একটা ফোর্স কাজ করতেছে, তাই তো সাইমা? হ্যাঁ হ্যাঁ ওকে, সো তাহলে কোন একটা ফোর্স কাজ করতেছে, ভালো কথা। সো হোয়াট ইজ দ্য ফোর্স দ্যাট ইজ অ্যাকচুয়ালি অ্যাক্টিং টু কিপ দ্য নিউক্লিয়াস ইনট্যাক্ট? দ্যাট ফোর্স ইজ অ্যাকচুয়ালি nuclear force, which is more specifically strong nuclear force. Okay, ভাইয়া এটাকে আরেকটা নামও বলে নিউক্লিয়ার বাইন্ডিং ফোর্সও বলে। ওকে, এই জিনিসটা কিভাবে আসে এই জিনিসটা এখন আমরা এক্সপ্লেইন করব। ওকে, সুভাষিস কি বলতেছিল বলো? ভাই এটাই বলতে গেছিলাম, নিউক্লিয়ার বাইন্ডিং ফোর্স বলে না এটাকে? হ্যাঁ হ্যাঁ, স্ট্রং নিউক্লিয়ার ফোর্সও বলে, নিউক্লিয়ার বাইন্ডিং ফোর্সও বলে, একই জিনিস। ওকে, সো নাও এই যে সাইমা একটা ফোর্স কাজ করতেছে, কি ফোর্স? টুয়ার্ডস দ্য নিউক্লিয়াস, যে নিউক্লিয়াসটাকে এরকম ধরে রাখার জন্য একটা ফোর্স এমন কাজ করতেছে। তো এখন তুমি তো একটা জিনিস তো পড়ে আসছো যে ইন অর্ডার টু এক্সার্ট আ ফোর্স তোমার তো একটা এনার্জি লাগবে নাকি সাইমা? জি ভাইয়া। ওকে, সো তাহলে এনার্জিটা কই থেকে পায়? এই যে নিউক্লিয়ার ফোর্সটা যে এক্সার্ট করবে তার এনার্জি কই থেকে আসতেছে? কোন আইডিয়া আছে? ইফাস? ভাইয়া এটা তো বলতে পারবো না ভাই, এটা কি ওই যে নিউক্লিয়াসের মধ্যে যে নিউট্রন থাকে ওইটা কি এক্সট্রা একটা নিউট্রন কি এটা মানে ওই এনার্জি হিসেবে বের করে দেয় না? ওইটাই এনার্জি, মানে ওই এনার্জিটাই বাইন্ডিং হিসেবে কাজে লাগে, ওইটা না, বাইন্ড আপ দ্য নিউ। ওকে, সো তাহলে এখানের জন্য ফার্স্ট অফ অল আমরা এক্সপ্লেনেশনটা বলি। এখন ফার্স্টে তোমাদের কেমিস্ট্রি আর ম্যাথ একটু পড়াইতে হবে। ওকে, সো এখন এইটার অ্যানসার গুলো একটু রিক্তি দিবা। হ্যাঁ, রিক্তি নাকি ম্যাথে অনেক ভালো? এসব ফালতু কথা কে বলছে? সাইমন ভালো ম্যাথসে। আচ্ছা, আমি না।
তো এখন এখানের জন্য তোমরা এই কঠিন ম্যাথের অ্যানসারটা আমাকে দিবা। ওকে, সাপোজ আমি তোমাকে ইজি কয়টা ভ্যালু দিতেছি। ওকে, মনে করো প্রোটন গুলার ম্যাসও 2 কেজি করে, ম্যাস এত বেশি না, অনেক অনেক কম। আমি জাস্ট সিম্পলিফিকেশনের জন্য ম্যাসটাকে এরকম রাউন্ড আপ করে এমন ভ্যালু দিতেছি। ওকে, সো তাহলে একটা প্রোটনের ম্যাস কত ঋত্বিক? 2 কেজি। 2 কেজি। একটা নিউট্রনের ম্যাস কত? 2 কেজি হবে 2 তাহলে। কেজি লিখাই তো আছে 2 কেজি। আচ্ছা, তো তাহলে একটা প্রোটনের ম্যাস 2 কেজি, একটা নিউট্রনের ম্যাস 2 কেজি, ভালো কথা। সো এখন 3টা প্রোটন আর 4টা নিউট্রন, এইটা দিয়েই তো আমাদের এই নিউক্লিয়াসটা বানানো। এই যে আমরা মাত্র যেটা আঁকছি না, এখানে কয়টা আছে? 4টা নিউট্রন আছে, 3টা প্রোটন আছে না? হ্যাঁ। তো তাহলে এখানের মধ্যে তোমার 3টা প্রোটন আর 4টা নিউট্রন, তারা একসাথে মিলে টোটাল ম্যাস কত হয়? যে 2 + 2 + 2 আর বাকি আরো 4টা 2 প্লাস করলে কত হবে টোটাল ম্যাস? 14 কেজি। 14 কেজি। ও মাই গড, তুমি তো অনেক ভালো পারো ম্যাথ, ক্যালকুলেটর ছাড়াই করছো। ও হইছে। আচ্ছা, সো তাহলে টোটাল ম্যাস কত বললা? 14 কেজি। ওকে, ভালো কথা। সো এখন এই কোশ্চেনের অ্যানসার এবার সাইমা বলবা। সো ইন্ডিভিজুয়াল প্রোটন আর নিউট্রনের ম্যাস গুলো হলো 2 কেজি করে, সো তাহলে তাদের 7টা মিলে টোটাল ম্যাস হয় 14 কেজি। রিক্তি তো সুন্দর মতো ম্যাথের কাজটা করে দিল। এখন তুমি তো ম্যাথে আমি দেখছিলাম মিরাজ স্যার যে নাম্বার আপলোড করছিল, তুমি ওখানে মধ্যে 98%, 100% কত কত মার্কস পাইছো পিওর ম্যাথসের হইছে মধ্যে। ওকে, হইছে কিন্তু প্রোটনের চার্জ 0। আচ্ছা, ভাই ভুল হতেই পারে এসাস। ওকে তুমি ওকে, পারো ঠিক দেখবো আছে। না এখন সামনে। এখন সাইমা বলো, হোয়াট ইজ দ্য মাস অফ দ্য নিউক্লিয়াস? এই নিউক্লিয়াসটার মাসটা কত হবে বলো তো? 14ই তো হবে। 14ই হবে। এইটাই হওয়া উচিত ছিল, কিন্তু এটা অ্যাকচুয়ালি না, বুঝছো? এটা হওয়া উচিত ছিল, এটা অ্যাকচুয়ালি না। বিকজ হোয়েনএভার তুমি যে কোনো অ্যাটম নাও, যে কোনো অ্যাটম, তুমি ইন্ডিভিজুয়াল প্রোটন আর নিউট্রনের ম্যাস গুলা অ্যাড করবা, যত ম্যাস আসার কথা, তুমি দেখবা যে দ্য ম্যাস অফ দ্য নিউক্লিয়াস ইজ অলওয়েজ লেস দেন হোয়াট ইজ সাপোজ টু বি। হ্যাঁ, যে নিউক্লিয়াসের ম্যাসটা অলওয়েজ কি আসে? টোটাল ম্যাসের থেকে কম আসে। ওকে, যে টোটাল ম্যাসটা কি আসে? লেস কেন? দেন। ওই তো ও বলতেছি, ও ওয়েট আচ্ছা ওয়েট, একটু ওয়েট ও করো, আচ্ছা, মনে পড়ছে। ঠিক আছে? সো টোটাল ম্যাস অফ দ্য নিউক্লিয়াস কি আসে? দ্য টোটাল ম্যাস অফ দ্য নিউক্লিয়াস ইজ অলওয়েজ লেস দেন what is the total mass of the individual protons and neutrons mass. So what is the reason? Less than 14 kg, মনে করো আমরা একটা র্যান্ডম ভ্যালু দিলাম যে আসলো 13.7 কেজি আসলো। ওকে, সো 13.7 কেজি কেন আসলো? where is the rest of the mass? যে 0.3 কেজি কোথায় গেল? দেখছো ক্যালকুলেটর ছাড়া আমি মাইনাস করে ফেলছি, 14 - 13.7 করলে 0.3 হয়, বুঝছো? ওকে, সো তাহলে এই 0.3 কেজি ম্যাসটা কোথায় গেল? এসাস বলতো। আরে ভাই এইসব তো পারি। শুনো শুনো, আমি বুঝছো কাহিনী কি হয়েছিল, তোমার এই ক্লাসটা এত জোস লাগছিল, আমি গিয়ে ঠাকুর ভাইরে বলছিলাম, ভাই আজকে তো ক্লাস করলাম, আমি কিন্তু তুষার ভাইরে বলে আসি যে আমি 1 মাস পর চলে যাবো তুষার ভাইয়ের কাছে। এগুলা বাদ দাও, এগুলা নিয়ে কথা বলো না। ওকে, সো তাহলে এখানের মধ্যে কি বলতেছিলাম যে এই যে 0.3 কেজি ম্যাসটা কোন জায়গায় গেল? দিস 0.3 কেজি ম্যাস ইজ অ্যাকচুয়ালি কনভার্টেড টু এনার্জি, বুঝছো সাইমা? This 0.3 kg mass is actually converted to energy according to the formula E is equal to mc square. এই ফর্মুলার নাম শুনছো না সাইমা? বাবা আইনস্টাইন বানিয়েছে। হ্যাঁ শুনছি। সো তাহলে এখানের মধ্যে এই ফর্মুলা অ্যাকচুয়ালি কি মিন করে? এই ফর্মুলা অ্যাকচুয়ালি মিন করে যে mass and energy equivalence or mass and energy are interconvertible, মানে কি একটা থেকে আরেকটাতে কনভার্ট করা যায়, বুঝতে পারছো? তুমি ম্যাস থেকে এনার্জিতে কনভার্ট করতে পারো, তুমি আবার এনার্জি ইউজ করে ম্যাস প্রোডিউস করতে পারো। হ্যাঁ, এনার্জি ইউজ করে ম্যাস কিভাবে প্রোডিউস করে এগুলো আমরা ইউনিট 4 এর পার্টিকেল ফিজিক্স এর মধ্যে দেখবো। ওইটা মনে করো যে এ লেভেল ফিজিক্স স্টুডেন্টসদের জন্য ওয়ান অফ দা বেস্ট একটা চ্যাপ্টার। সবাই ওইটার জন্য বসে থাকে যারা নাকি অ্যাকচুয়ালি ফিজিক্স নিয়ে ইন্টারেস্টেড, যে ওখানের মধ্যে ফিজিক্স এর অ্যাকচুয়াল ম্যাজিক গুলা দেখা যায়, যে তুমি আউট অফ নোওয়্যার
কোনো ম্যাস নাই, কিছু নাই, তুমি এনার্জি ইউজ করে কি করলা, একটা ম্যাস প্রডিউস করতে পারলা। তুমি যে ইয়েগুলা দেখো না তোমাদের পিরিয়ডিক টেবিলের, মনে করো 90-র বেশি, যে ইউরেনিয়ামের পরে, প্লুটোনিয়ামের পরে, এসবের পরে তোমাদের 90-র বেশি, যে 95 96 এর ওগুলা দেখবা যে UUX UUR UUH এরকম কয়টা এলিমেন্টের নাম লেখা, ওগুলা সবগুলা কিন্তু আর্টিফিশিয়াল এলিমেন্ট। হ্যাঁ, ওই আর্টিফিশিয়াল এলিমেন্ট সবগুলো কি করা হয়েছে, অ্যাকচুয়ালি ল্যাবের মধ্যে প্রডিউস করা হয়েছে, বুঝছো? যে ল্যাবের মধ্যে আমরা এক্সট্রা এরকম ম্যাস ইউজ করে আর এনার্জি ইউজ করে কি করছি, ওই এলিমেন্ট গুলার ম্যাস গুলো ইনক্রিজ করে করে বানাইছি। হ্যাঁ, সো তাহলে হোয়াট ক্যান বি ডান, we can use energy to convert into mass or produce mass, or we can use mass to convert it into energy. Okay, so তাহলে এইখানের মধ্যে এই যে আমাদের এনার্জিটা কনভার্ট হলো, এই এনার্জির নামটা কি, দিস এনার্জি ইজ দ্য নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। এই নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জিটাই কি করে, এই যে বলতেছিলাম না, এই যে নিউক্লিয়ার ফোর্স যে কাজ করবে, ফোর্সের জন্য তো একটা এনার্জি দরকার, তাই না সাইমা? ফলো করতে পারতেছো কি বলতেছি? জি ভাইয়া। ওকে, হ্যাঁ। সো তাহলে এই যে নিউক্লিয়ার ফোর্সটা যে কাজ করবে, নিউক্লিয়ার ফোর্সটা এক্সার্ট করার জন্য তো এনার্জি লাগবে। সো এনার্জি তো প্রোটন আর নিউট্রনকে বাইরে থেকে কেউ এসে দিয়ে যাবে না। সো হোয়াট দে ডু, they use up some of their own mass and convert it into energy. Okay, কি করে তারা, they use up some of their own mass and convert it into energy, which eventually keeps them intact or keeps the nucleus stable. সো তুমি যে রেডিও অ্যাক্টিভিটি পড়ে আসছো ও লেভেলসে, হ্যাঁ, ওখানের মধ্যে কি হয়, এই যে ইলেকট্রিক রিপালসিভ ফোর্স আর স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, তারা যতক্ষণ পর্যন্ত ইকুইলিব্রিয়ামে থাকবে ততক্ষণ পর্যন্ত কি হবে, এলিমেন্টটা হবে স্টেবল। যদি যে কোনো একটা ফোর্স বেশি হয়ে যায় তো তখন কি করবে, সে আনস্টেবল হয়ে যাবে। তো তখন আনস্টেবল নিউক্লিয়াসকে আমরা কি বলি, রেডিও অ্যাক্টিভ। সো তখন তার এই আনস্টেবিলিটিটা সে সরানোর জন্য কি করে, রেডিয়েশন ইমিট করে। সো তখন আলফা, বেটা, গামা, বেটা প্লাস আর বেটা মাইনাস, যখন যেটা কনভিনিয়েন্ট সে ওই জিনিসটা রিলিজ করে। বুঝতে পারছো? সো এই জিনিসটা তোমাদের অ্যাকচুয়ালি রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টারের মধ্যে পড়া উচিত ছিল, যে অ্যাকচুয়ালি নিউক্লিয়ার ফোর্সের কাহিনীটা কি। সবার কি ব্যাপারটা এখন রিভিউটা ক্লিয়ার হয়েছে, যে অ্যাকচুয়ালি নিউক্লিয়ার ফোর্স কোন জায়গা থেকে আসে? জাবের, হ্যাঁ ভাই। লাবিবার মনে পড়ছে সব? আমার সব মনে ছিল। ওকে, থ্যাংক ইউ। আর আচ্ছা, তাহলে কি ল অফ কনজারভেশন অফ এনার্জি তাহলে কি ভুল? ইয়েস, ইট ইজ নট ভুল, ইট ইজ স্লাইটলি একটু চেঞ্জ করা লাগবে। ওকে, তোমরা একটু নেক্সট সেশনে জয়েন করে ফেলো, টাইম অলমোস্ট শেষ, আমরা একটু পরেরটাই বলতেছি ইফাজের অ্যানসারটা। ওকে, ওকে, সো তাহলে আমরা এখানের মধ্যে শুরু করি। যে কি বলতেছিলাম, যে ইফাজ অনেক সুন্দর একটা কোশ্চেন করছে, যে মাত্র যে আমরা তো পড়ে আসছি যে এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড অর ডেস্ট্রয়েড, ইট ক্যান বি অনলি ট্রান্সফার্ড ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার, তাই না? সো তাহলে এই যে আমরা বললাম যে ম্যাস থেকে আমরা কি করতে পারি, আমরা ম্যাস থেকে এনার্জিতে কনভার্ট করতে পারি। সো তাহলে হোয়াট ইজ, এখানের মধ্যে কি ইমপ্লাই করা হচ্ছে, যে এনার্জি প্রডিউস করা যায়। ওকে, সো তাহলে অ্যাকচুয়ালি আমাদের ল অফ কনজারভেশন অফ এনার্জির মধ্যে স্লাইট একটা চেঞ্জ আসে। এটা আমরা A2 তে যাই, যেটা বললাম যে পার্টিকেল ফিজিক্সের মধ্যে A2 তে এই জিনিসটা পড়বো, যে ল অফ কনজারভেশন অফ এনার্জির অ্যাকচুয়াল নামটা কি। ল অফ কনজারভেশন অফ এনার্জির অ্যাকচুয়াল নাম হলো ল অফ কনজারভেশন অফ ম্যাস এনার্জি অর ম্যাস এনার্জি কনজারভেশন ল। তো তার মানে এটা কি বুঝাইতেছে ইফাজ, এটা বুঝাচ্ছে যে mass and energy together remains conserved. ওকে, সো তাহলে এই ব্যাপারটা আমরা A2 তে যাই আরো এক্সপ্যান্ড করব এন্ড আরো ভালো মতো শিখব। বুঝতে পারছো ইফাজ? হ্যাঁ, বুঝছি। আর এই জিনিসগুলা খুবই ইন্টারেস্টিং, এগুলা বলতেছি তো। A2 তে AS এ কিন্তু তোমাদের অনেক কিছু ও লেভেলস এর ব্যাপার স্যাপার পড়তেছো। A2 পুরো ডিফারেন্ট একটা ওয়ার্ল্ড, এত মজা A2 পড়ে, A2 পড়াও মজা, পড়ায়ও মজা, এত এত জোস যে A2 এর মধ্যে প্রত্যেকটা জিনিস তোমার নতুন নতুন টপিক গুলা পাবা। হ্যাঁ, তো তখন ওখানের মধ্যে ফিজিক্স এর অ্যাকচুয়ালি অনেক কিছু যে বলি তোমাদেরকে, যারা নাকি পিচ্চিকাল থেকে পড়তেছে ওদেরকে তখন থেকে বলতেছি যে বড় হইলে শিখবা, বড় হইলে শিখবা, ওগুলার অনেকগুলো অ্যানসার তোমরা A2 তে যা পেয়ে যাবা। অনেকগুলো তাও থাকবে, বাকি থাকবে ইউনিভার্সিটি লেভেলে পড়ার জন্য। A2 তে অনেকগুলো কোশ্চেনের অ্যানসার পাবা। কি বললে?
মার্কস গুলাও কি জোস উঠে নাকি ভাই? মার্কস হ্যাঁ। তোলা কষ্ট আছে এটুতে অনেক। আরে কেন? মার্কস তোলা কষ্ট, ওখানের জন্য কষ্ট কি, ওটার জন্য তোমার ম্যাথস এর স্কিল খুব ভালো লাগে, ম্যাথ ভালো পারতে হয় সাইমা অনেক। উইন্স। ওকে, তো তাহলে এখানের জন্য আমাদের নিউক্লিয়ার ফোর্স কোন জায়গা থেকে অরিজিনেট করে এই জিনিসটা বোঝানোর জন্য তোমাদেরকে এগুলা জিনিস একবার রিক্যাপ করাই দিলাম। আই হোপ তোমাদের এই জিনিসটা মনে পড়ছে। এন্ড উইক নিউক্লিয়ার ফোর্স, আচ্ছা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স বুঝলাম যে দিস অ্যাকচুয়ালি কিপস দ্য নিউক্লিয়াস ইনট্যাক্ট। সো তাহলে উইক নিউক্লিয়ার ফোর্সের কাজটা কি? উইক নিউক্লিয়ার ফোর্সের এখানের মধ্যে কাজটা হলো দিস ইজ অ্যাকচুয়ালি রেসপন্সিবল ফর বেটা ডিকে। হ্যালো উইক নিউক্লিয়ার ভাইয়া। ফোর্স ইজ অ্যাকচুয়ালি, ভাই জেরিন ডাকে। হ্যাঁ বলো জেরিন। আচ্ছা ভুলে গেছি। উফ। তো তাহলে এই জিনিসগুলো আমরা A2 তে যে আরো বেশি এক্সপ্লেইন করব, ওকে? আর না হলে পরে আজকে আমাদের যে অ্যাকচুয়ালি প্ল্যান আছে যতটুকু টপিক কভার করার ওই জিনিসটা কভার করা শেষ হবে না, ঠিক আছে? সো তাহলে দিজ আর অ্যাকচুয়ালি দ্য 4 ফান্ডামেন্টাল টাইপস অফ ফোর্সেস। সো তার মানে এনি ফোর্স রিলেটেড টু দ্য স্টেবিলিটি অফ দ্য নিউক্লিয়াস দ্যাট উইল বি নিউক্লিয়ার ফোর্স। নিউক্লিয়ার স্ট্রং হইতে পারে, উইক হইতে পারে। আর এনি ফোর্স দ্যাট ইজ দ্য অ্যাট্রাকটিভ ফোর্স বিটুইন টু ম্যাসেস, ওইটা কি করবে? গ্র্যাভিটেশনাল ফোর্স। আর এই তিনটা ফোর্স ছাড়া বাকি যত ফোর্স পাবা সবগুলা কার আন্ডারে পড়বে? আন্ডার দিস গার্বেজ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এটা হলো ডাস্টবিন, যে অন্য যেগুলোর মধ্যে পড়বে না এটার মধ্যে পড়বে। বুঝতে পারছো? বেটা ডিকেটা আর একটু বুঝাও না, মানে ওই তো বেটা মাইনাস দিকের ওই জিনিসটা তোমরা ইউনিট 5 এ পড়বা, A2 তে। এইগুলা এখন টপিকে নিয়ে আসলে পরে এখন রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টার পড়ানো শুরু করতে হবে, এটা অনেক সিলেবাস থেকে সরায় ফেলবে আমাদেরকে। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তো এখন জাস্ট এখানে পয়েন্টটা মধ্যে জানলে হইছে না? হ্যাঁ, তো তাহলে এখানে শুধু ফোর্স গুলোর নাম জানলেই হবে। বেসিক্যালি আমাদের চারটা ফান্ডামেন্টাল টাইপস অফ ফোর্স আছে, কি কি? গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স। ক্লিয়ার হয়েছে সবার এই চারটা ফোর্সের নাম এন্ড কোনটা কি কাজ করে? সাইমা আমি তো হ্যাঁ বললাম। তুমি মাইকটা আনমিউট করো, এরপরে মিউট করে ফেলো, কোনো ওয়ার্ড আসে না। ওকে আরে হ্যাঁ বলছি, হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে ওকে। So তাহলে this is what we had for types of forces. Now Newton's laws of motion. Okay? এখন আমাদের Newton's laws of motion. And Newton's law of motion কয়টা? অনেক কঠিন কোশ্চেন তো এটা, কেউ একজন অ্যানসার দাও। তিনটা। তিনটা। ওকে ওকে। সো তাহলে নিউটনস ফার্স্ট ল কি বলে এটা? নিউটনস ফার্স্ট ল কি বলে, একজন বলো। ওই যে স্যার রেস্টে থাকলে রেস্টে থাকবে আনলেস অর আনটিল কোনো এক্সট্রা ফোর্স তোমার জামাতে যেটা ছিল। ও এটা তোমার ছিল ভাইয়া? হ্যাঁ আমার এটা তুষার ভাই ছিল ভাই। আমার একটা টি শার্টে লেখা ছিল, এই ফাহিমের বড় ভাই গিফট দিছিল বার্থডেতে। ওকে, সো তাহলে এখানের মধ্যে নিউটনস ফার্স্ট লটা কি বলে? নিউটনস ফার্স্ট ল এর এক্সপ্লেনেশনটা আমরা এখানে লিখে ফেলি। কি জিনিস? যে an object will keep on moving, an object will keep on moving at a constant velocity or stay at rest. কতক্ষণ পর্যন্ত এমন করবে? Until or unless there is an unbalanced force acting on it. Okay? Until or unless there is an
unbalanced force acting on it. So তাহলে এই জিনিসটার কাজটা কি? This is actually what we call inertia. হ্যাঁ, ইনার্শিয়াটা কি? This is the tendency of an object to do what it has been doing. মানে একটা অবজেক্ট যদি মুভমেন্টে থাকে সারা জীবন মুভমেন্টেই থাকতে চাবে, একটা অবজেক্ট যদি রেস্টে থাকে সারা জীবন রেস্টেই থাকতে চাবে, যতক্ষণ না পর্যন্ত ওই অবজেক্টের উপর একটা আনব্যালেন্সড অর একটা রেজাল্টেন্ট ফোর্স কাজ করবে। ওকে, আচ্ছা আচ্ছা, শুনো শুনো, বলো। মানে ওই যে আমাদের তো এখানে মানে মনে করো একটা নরমাল গাড়ি যাইতেছে, ওইটা যে থামে ফাইনালি গিয়ে, ওইটা তো গ্র্যাভিটির জন্য থামে না, কারণ নরমাল রিঅ্যাকশন ফোর্স অ্যাক্ট করতেছে না, ফ্রিকশনের জন্য থামে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। মানে উপর নিচের যদি কোনো হয় আনব্যালেন্স ফোর্স হয়, এটা তো ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড কোনো হবে না। না, উপর নিচের আনব্যালেন্স ফোর্সের জন্য ইদার উপরে যাবে আর নিচে যাবে, ওইটাতে হরাইজন্টাল মোশনে কোনো ইফেক্ট আসবে না। আচ্ছা ওকে, সো তাহলে দিস ওয়াজ নিউটনস ফার্স্ট ল অফ মোশন। এটা তোমরা সবাই জানতে, এন্ড আই হোপ এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই আছে। সো তাহলে এটাতে যদি কারো কোনো কনফিউশন না থাকে, লেটস গো টু দ্য সেকেন্ড ল। আদিব মনে হয় চ্যাটে লিখছে যে নাই, আচ্ছা নুয়াজিশ লিখছে যে কোনো কনফিউশন নাই। ওকে, সো নাও নিউটন সেকেন্ড ল। সেকেন্ড ল কি বলে? সেকেন্ড ল অ্যাকচুয়ালি আমাদের মোমেন্টাম দিয়ে এক্সপ্লেইন করা হয়। কি বলা হয়? যে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম or rate of change in momentum, মোমেন্টামও কিন্তু আমাদের এএস এর সিলেবাসে আছে, এটা তোমাদের M1 এর মধ্যেও আছে। rate of change in momentum is directly proportional to the unbalanced or ওইটাকে কি বলি, resultant। ওকে, unbalanced or resultant force acting on the object। তো তাহলে এটা অ্যাকচুয়ালি আমাদের এই যে মোমেন্টামের ফর্মুলা পড়ছিলাম না আমরা, ওখানের মধ্যে unbalanced force is directly proportional to change in momentum divided by change in time, or এটাকে ইন শর্ট আমরা একটা জিনিস দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। কি জিনিস? F equals to ma। এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি কি বোঝায়? যে নিউটন সেকেন্ড লটা এক্সপ্লেইন করে। ওকে, যে নিউটন সেকেন্ড লটা কি বলবে? আনব্যালেন্সড ফোর্সের ভ্যালুটা কার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে? রেট অফ চেঞ্জ ইন মোমেন্টামের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে। ওকে, সো তাহলে এটা হলো আমাদের নিউটন সেকেন্ড ল এর কাজ, যে কোন একটা অবজেক্টের উপর আনব্যালেন্সড ফোর্স কাজ করলে সে কি করবে? অ্যাসেলারেট করবে। এখন ওই যে সে অ্যাসেলারেট করবে, তো তখন অ্যাসেলারেশনের ভ্যালুটা, হ্যাঁ, তখন এই অ্যাসেলারেশনের ভ্যালুটা কি করবে? এই অ্যাসেলারেশনের ভ্যালুটা তোমার ফোর্সের উপর ডিপেন্ড করবে আর ম্যাসের উপর ডিপেন্ড করবে। ফোর্সের সাথে হবে ডিরেক্টলি প্রপোর্শনাল, ম্যাসের সাথে হবে ইনভার্সলি প্রপোর্শনাল, এই জিনিসটা। এন্ড ফাইনালি দ্য মোস্ট কমন নিউটনস ল, যেটা নাকি সায়েন্সের বাদেও কমার্স, আর্টস ওদের স্টুডেন্টরাও জানে, নিউটনস থার্ড ল অফ মোশন। কি বলে? এসএস পারি না ভাইয়া, পারি না। সাইমা পারতে পারে, দেখো তো। আচ্ছা, সো তাহলে নিউটনস থার্ড ল কি বলে? every action has equal but opposite reaction। কিন্তু এই ব্যাপারটা অনেকজনই বুঝে না। ওকে, যে তারা বলে ঠিকই নিউটনস থার্ড ল যে এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল বাট অপোজিট রিঅ্যাকশন, এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল বাট অপোজিট রিঅ্যাকশন, কিন্তু তারা অ্যাকচুয়ালি মেইন মিনিংটা বুঝে না যে অ্যাকচুয়ালি নিউটনস থার্ড ল এর যে অ্যাকশন আর রিঅ্যাকশনের যে ফোর্স গুলি কাজ করে, এগুলা কাদের মধ্যে কিভাবে করে কাজ করতেছে, ওই জিনিসটা তারা এক্সপ্লেইন করতে পারে না। এন্ড এইটা আমরা ফিজিক্সের স্টুডেন্টরাই শুধু পারবো। কেন? বিকজ আমাদের একটা সার্টেন এখন
পেয়ার পড়বো আমরা দুইটা, যে নিউটনস ফার্স্ট ল এর পেয়ার আর নিউটনস থার্ড ল এর পেয়ার। এই জিনিসটা তোমাদের বলছিলাম যে অ্যাডভান্স ফিজিক্স ফর ইউ বই যাদের আছে ওই বইয়ের মধ্যে লেখা আছে, ওটা তোমরা পড়লে পরে দেখতে পারবা। আর যদি না পড়ে থাকো সমস্যা নাই, এখন আমরা এখানে লিস্টটা লিখে দিতেছি। এই লিস্টটা তোমাদের মাস্ট কপি করতেই হবে। ওটা আজকের লেকচারে পুরাটাই স্ক্রিনশট দিয়ে দিব, তো তখন ওখানে থেকে পুরো জিনিসটা আজকের পুরো লেকচারটাই কপি করা লাগবে। ওকে, ওকে। তো তাহলে এখানের মধ্যে একটা কি, দিস ইজ নিউটনস ফার্স্ট ল পেয়ার, এন্ড এখানের মধ্যে নিউটনস সেকেন্ড, কি হলো, সরি থার্ড, সেকেন্ড ল পেয়ার বলতে কিছু নাই, থার্ড ল পেয়ার। ওকে, সো এখন নাম্বার 1, নিউটনস ফার্স্ট ল পেয়ারের নাম্বার 1, যে কোন জিনিসগুলো দেখলে আমরা তাকে নিউটনস ফার্স্ট ল পেয়ারের আন্ডারে ফেলবো নাকি থার্ড ল পেয়ারের আন্ডারে ফেলবো, এগুলো কতগুলা ক্রাইটেরিয়া আছে, ওই ক্যারেক্টারিস্টিক গুলা লিখতেছি। ওকে, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে দ্য টু ফোর্সেস, পেয়ার মানে কি এসাস দুইটা, তাই তো, যে জোড়া হিসেবে কাজ করবে। জোড়া জোড়া। The two forces may or may not be of the same type. The two forces may or may not be of the same type. এরপরে সেকেন্ডটা কি, যে যে দুইটা ফোর্স কাজ করতেছে তাদের লাইন অফ অ্যাকশন। লাইন অফ অ্যাকশন কিন্তু জিনিসটা আমরা মোমেন্ট চ্যাপ্টারটা পড়তে সময় কভার করছিলাম, মনে আছে? লাইন অফ অ্যাকশনটা কি, যে ফোর্সটা যেদিকে কাজ করতেছে ওই বরাবর আমরা যদি এরকম একটা লাইন ড্র করি, দ্যাট ইজ দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্যাট ফোর্স। ওকে, সো তাহলে লাইন অফ অ্যাকশনের এখানের মধ্যে কাজটা কি, দ্য টু ফোর্সেস may or may not have the same line of action. Have the same line of action. এরপরে কি জিনিস, যে দুইটা ফোর্স কাজ করবে তাদের মধ্যে the two forces may or may not act in opposite direction, যে ওই দুইটা ফোর্স অপোজিট ডিরেকশনে কাজ করতেও পারে নাও করতে পারে। The two forces may or may not act in opposite directions. আমরা আজকে ফার্স্টে এই ল পেয়ার গুলি শুধু লিখা রাখবো, নেক্সট দিন ল পেয়ার গুলার মধ্যে অনেকগুলো জিনিস এক্সপ্লেন করব, অনেকগুলো এক্সাম্পল। নেক্সট দিন আমাদের পুরাটাই ল পেয়ার দিয়েই যাবে। হ্যাঁ, এরপর এগুলো সবগুলো জিনিস এক্সপ্লেন করার পর আমরা সানডেতে একটা কুইজ খেলবো, যে ল পেয়ারের একটা কুইজ দিব। যারা যারা 3 জন যারা হাইয়েস্ট পাবা তাদের ফোনে রিচার্জ করে দিব আর কি। ঠিক আছে এসাস? তো এটার জন্য ভালো মতো প্রিপারেশন নিব ভাই, এইসব পিনিক দিও না ভাই, তো এগুলো তো মোটিভেশন। আচ্ছা, the two forces, এরপরটা কি, the two forces may or may not have the same magnitude. May or may not have the, ভিডিওটা তাড়াতাড়ি ইউটিউবে আপলোড দিয়ে দিও, ঠিক কাজ আছে। আছে ইম্পর্টেন্ট। এরপরে the two forces may or may not act for the same period of time. May or may not act for the same period of time. And finally আরেকটা ক্রাইটেরিয়া, এইটাতেই এতক্ষণ ধরে তো দেখছো যে এটা কেমন ছাতা মার্কা একটা ক্লাসিফিকেশন, মে অর মে নট, হইতেও পারে নাও হইতে পারে, হইতেও পারে নাও হইতে পারে। ওকে, সো এখন একটা জিনিস এইটা দিয়ে আমাদের অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েট করা যায় যে ফার্স্ট ল পেয়ার হবে নাকি থার্ড ল পেয়ার হবে। সো এখানের মধ্যে এটা কি, the two forces
must, কেউ কি কিছু বলতেছো? Must always act on the same object. ওকে, সো তাহলে এটা হলো আমাদের নিউটনের ফার্স্ট ল এর পেয়ার। এখন আমরা থার্ড ল এর পেয়ারের ক্রাইটেরিয়া গুলো লিখবো। এই জিনিসটা লিখা একদম ইজি, যে এগুলা আমাদের এই ল পেয়ার গুলি অ্যাকচুয়ালি মনে রাখতে হবে, বুঝছো? মনে রাখা এত বেশি কঠিন না, তুমি একটা মনে রাখলে পরে। আচ্ছা, এটা অনেকজন অনেক কিছু লিখছে, কি কি লিখলো? আরে ভাই আজাইরা কথা বাদ দাও। এর কি অ্যানিমে লোড হয়, অ্যানিমে থেকে খাবার ভালো। আরে দূরে গাজা খোর স্যার, বাদ দেন, কন্টিনিউ করুন। আচ্ছা, তো তাহলে এরপরে নিউটন থার্ড ল পেয়ারের মধ্যে কাজটা কি দেখো, আমরা যে অ্যাকশন রিঅ্যাকশনের কথাগুলা বলি, হ্যাঁ, তো এখানের মধ্যে কাজটা কি, the two forces must always be of the same type. Okay, the two forces are always of the same type. Are always of the same type. এরপরে কি, the two forces always have the same line of action. যে মানে কি, যে তুমি একটা অবজেক্টকে ফরওয়ার্ড দিকে, যে ডিরেকশনে ফরওয়ার্ড দিকে পুশ করছো, ওই ডিরেকশনে তোমাকে কি দিবে, ব্যাকওয়ার্ড ফোর্সটা দিবে। ওকে, যে ওই লাইন অফ অ্যাকশন বরাবরই, যে তুমি কি করতেছো, যে সাপোজ কোন একটা এরকম অবজেক্ট আছে, এই যে মনে করো এইটাই, এই পেনটাই, আমি এই অবজেক্টটাকে এইভাবে করে ধরে আছি, তো তাহলে আমি এই উপরের ইন্ডেক্স ফিঙ্গারটা দিয়ে এই পেনের উপর একটা ডাউনওয়ার্ড ফোর্স এক্সার্ট করতেছি। তো তাহলে এই পেনটা কি করবে, এই সেম লাইন অফ অ্যাকশন বরাবর আপওয়ার্ড ডিরেকশনে কি করবে, রিঅ্যাকশন ফোর্সটা এক্সার্ট করবে। ওকে, এরপরে আমি যে তাকে ডাউনওয়ার্ড ফোর্স এক্সার্ট করতেছি, এটা কি, দিস ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, তাই না? যে আমার ইলেকট্রন গুলাই পেনের ইলেকট্রন গুলাকে নিচের দিকে পুশ করতেছে। তো তাহলে পেনের ইলেকট্রন গুলো আমার উপর কি ফোর্স এক্সার্ট করবে, আমি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স দিলাম, সে কি আমার উপর নিউক্লিয়ার ফোর্স এক্সার্ট করবে? সে আমার উপর নিউক্লিয়ার ফোর্স এক্সার্ট করবে না, সে আমাকে কি দিবে, সেম ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সই ব্যাক দিবে। ওকে, তো তাহলে এইটা হলো আমাদের নিউটনস থার্ড ল পেয়ারের যে অ্যাকশন বাট অপোজিট রিঅ্যাকশন। শুধু অপোজিট জিনিসটা কি থাকে, শুধু অপোজিট জিনিসটা থাকে হলো ডিরেকশনটা, বাকি ম্যাগনিটিউড থাকে সেম, লাইন অফ অ্যাকশন থাকে সেম। সো এইসব জিনিসগুলো আমরা লিখে রাখতেছি ফার্স্টে। ওকে, দ্য টু ফোর্সেস মাস্ট অলওয়েজ বি অফ দ্য সেম টাইপ, ফার্স্টে লিখলাম। এরপরেরটা কি, দ্য টু ফোর্সেস always have the same line of action. Always have the same line of action. এরপরের কাজটা কি, the two forces always act in opposite directions. The two forces always act in opposite directions. এরপরে the two forces always have the same magnitude, যে ইকুয়াল বাট অপোজিট রিঅ্যাকশন বলি না, সো তাহলে আমি যতটুকু ফোর্স এক্সার্ট করব আমার উপর ততটুকু ফোর্সে ব্যাক দিবে। ওকে, তো তাহলে একটু উপরে উঠাও তো, একটু উপরে উঠাও তো। কি লিখতেছো এখন? ও না না, উল্টা ফেলছি। আচ্ছা বাদ দাও। আচ্ছা, তো তাহলে the two forces always have the same magnitude, কিন্তু ডিরেকশনটা আচ্ছা, এটা কি 100% স্যার, এটা কি 100% এফিশিয়েন্ট হয়? 100% এফিশিয়েন্ট বলতে, লাইক আমি যদি লাইক 40 নিউটন দিয়ে ধাক্কা দিই, অপোজিট একদম কি পুরো 40 আসবে নাকি 40 কম দিবে। বেশি হতে পারে? একদম এক্স্যাক্টলি 40 দিবে, কোনো কম হবে না। ওকে, the two forces always act for the same period of time. For the same period of time. And finally, the last one, যেটা দিয়ে actually distinguish করতে পারবা তাদেরকে, that is the two forces
এটা কি সেম অবজেক্টের উপর কাজ করে নাকি ডিফারেন্ট অবজেক্টের উপর কাজ করে? ডিফারেন্ট। ডিফারেন্ট অবজেক্ট। ডিফারেন্ট হবে। যে আমি ফোর্স দিলাম টেবিলের উপর, টেবিল কি টেবিলের উপর রিঅ্যাকশন ফোর্স দিবে নাকি আমার উপর দিবে? টেবিল আমার উপর দিবে। সো তাহলে এখানের মধ্যে মাস্ট অলওয়েজ অ্যাক্ট অন different objects. Okay, so তাহলে A exerts a force on B, so তাহলে B reaction force-টা নিজের উপর দিবে না, B reaction force-টা কার উপর দিবে? A এর উপর ব্যাক করবে। ওকে, সো তাহলে these are the law pair, যে তোমাদের যে ছিল MCQ যে একটা ওয়ার্কশিট দিছিলাম ওটার মধ্যে পাইছিলা না যে এটা কি নিউটনস থার্ড ল পেয়ার কেন বলবো? ওখানের মধ্যে কি ছিল? ওখানের মধ্যে এরকম নিউটনস থার্ড ল পেয়ারের এগুলা কন্ডিশনের মধ্যে কোন একটা কন্ডিশন দেওয়া ছিল যার জন্য ওখানে তোমাদের অ্যানসারটা বলছিলাম। ওকে, তো ওখানে ওই জিনিসটা বের করে দেখি কি ছিল অ্যাকচুয়ালি। যেখানের মধ্যে এই যে 23 নাম্বার দেখতে পাইতেছো না কোশ্চেনটা? সবাই কি কোশ্চেনটা দেখতে পাইতেছো? হ্যাঁ। তাহলে এখানের মধ্যে কাজটা কি? এই যে which of the following statements is true for the two forces in Newton's third law pair, যে নিউটনের থার্ড ল পেয়ার হিসেবে কাজ করবে কোন দুইটা? যে they have the same type but act on different bodies. ওকে, সো তাহলে এর জন্য তাকে কি দিছি? নিউটনস থার্ড ল পেয়ার হিসেবে আমি ধরছি। বুঝতে পারছো? বিকজ আজকে যে টেবিলটার মধ্যে লিখে দিলাম না সবগুলা, তো এখানের মধ্যে দেখো যে এ নাম্বারে বলতেছে কি দে হ্যাভ ডিফারেন্ট ম্যাগনিটিউড, কিন্তু নিউটন থার্ড ল তো বলে ইকুয়াল ফোর্স কাজ করবে। সো তাহলে ইকুয়াল ফোর্স, কিন্তু এখানে বলছে ডিফারেন্ট ম্যাগনিটিউড, সো তাহলে এ নাম্বার হবে না। বলতেছে দে অ্যাক্ট ইন ডিফারেন্ট ডিরেকশনস বাট অন দ্য সেম বডি, কিন্তু অ্যাকচুয়ালি কার উপর কাজ করে? ডিফারেন্ট বডির উপর কাজ করে। সো তাহলে এটাও বাদ। দে হ্যাভ দ্য সেম ম্যাগনিটিউড, তো তাহলে ভালো কথা, বাট আর ডিফারেন্ট টাইপস অফ ফোর্স, কিন্তু টাইপ অফ ফোর্সও কি হইতে হবে? এসাস সেম হইতে হবে। সো তাহলে সি ও বাদ। সো তাহলে দ্য অনলি রাইট অ্যান্সার ইজ বি। বুঝতে পারছো কি বললাম? নাবিল? হ্যাঁ। জি স্যার, বুঝছি। ওকে, নাও আমি এখানের মধ্যে তোমাদেরকে কয়েকটা এক্সাম্পল দেখাবো, যে এক্সাম্পল গুলো খুবই ইন্টারেস্টিং। এখন এখানের মধ্যে ফার্স্টে আমরা একটা ডেফিনেশন লিখবো যে ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম। এটা কিন্তু তোমাদের ও লেভেলস এর ডেফিনেশনটা লিখে রাখছিলাম, মনে আছে জাবের? যে একটা বডিতে একটা পয়েন্ট থেকে কি কি ফোর্স এক্সার্ট হইতেছে। ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম এটা অ্যাকচুয়ালি কি করে? It represents the forces acting on the object. Not exerted by the object. সো এই জিনিসটা এত এমফাসাইজ করার মানেটা কি? যে একটা ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে যে একটা অবজেক্টের আমি ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম দেখবো, ওখানের মধ্যে কি 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 রিপ্রেজেন্ট করব? অনলি দা ফোর্স যেটা ওই অবজেক্টের উপরে কাজ করতেছে। ওকে, যেটা অবজেক্টের উপরে এক্সার্ট করা হচ্ছে ওই জিনিসটা শুধু আমরা রিপ্রেজেন্ট করব। অবজেক্টটা যে ফোর্স এক্সার্ট করে না এমন তো না, কোনো কিছুই তো নাই যে নাকি ফোর্স এক্সার্ট করতেছে না। সো তাহলে অবজেক্টটা যে ফোর্স এক্সার্ট করতেছে ওইটা কার ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে আসবে? যার উপর এক্সার্ট করতেছে তার ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামের মধ্যে ওই ফোর্স গুলো আসবে। ব্যাপারটা কি বলতেছি দেখো, সাপোজ আমি একটা সিম্পল একটা ডায়াগ্রাম আঁকি। ওকে, সিম্পল একটা ডায়াগ্রাম আঁকি। দিস ইজ আর্থ। ওকে, দিস ইজ আর্থ এন্ড মাই ফেভারিট প্যাকম্যান ম্যান, স্টিকম্যান আর কি। ওকে, সো তাহলে এই
এটা হলো অবস্থা যে একটা মানুষ কি করতেছে, আর্থের উপরে, আর্থের একটা সারফেসের উপর দাঁড়ায় আছে। ওকে, সো এখন হোয়াট আর দ্য ফোর্সেস অ্যাক্টিং অন দ্য ম্যান, এই মানুষটার উপর কি কি ফোর্স কাজ করতেছে? গ্র্যাভিটেশনাল ফোর্স, নরমাল রিঅ্যাকশন ফোর্স। ভেরি গুড। যে মানুষটার উপর কি কি ফোর্স কাজ করতেছে, আমরা যদি এটা গ্রিন কালার দিয়ে ড্র করি, যে মানুষটার সেন্টার অফ গ্র্যাভিটি থেকে নিচের দিকে কাজ করতেছে গ্র্যাভিটেশনাল ফোর্স। ওকে, যে দিস ইজ ডব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। এখন এই ডব্লিউটা কে এক্সার্ট করতেছে? এসাস ওয়েট। হ্যালো, ওয়েটটা যে গ্র্যাভিটেশনাল মানুষের উপর যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা কাজ করতেছে, এটা এক্সার্ট করতেছে কে? বডিটা, শরীরটা, মনে করো আমার সাইড কে আর্থ গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করে, এক্সার্টেড তাহলে আরো বাই নিচে মানে ভাই এসএস বলতে চেয়েছিল যে একটা মানুষের নিজের গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ আছে। ওইটা তো Very আছে, nice, একটা মানুষের নিজের গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে তো ভাই, এটা কোনো প্রবলেম না। বাট আছে তো ভাই, কিন্তু কথা হলো ভাই আর্থের সামনে তো কিছু না ওইটা। কিন্তু ওয়েটের অ্যারোটা তাহলে নিচের দিকে কেন হচ্ছে? ওই তো মানুষটাকে আর্থ নিচের দিকে পুল করতেছে। এখন না। মানুষ তো নিজের উপর নিজে ফোর্স এক্সার্ট করবে না, তাকে কে, তার উপর তো আরেকজন এসে কি করবে, ফোর্স এক্সার্ট করে দিবে। ওকে, যে ওয়েট কি ফোর্স, ওয়েট ফোর্স যে পড়ছো, ওয়েট কি এসাস এতক্ষণ যে বলে আসলাম যে গ্র্যাভিটেশনাল ফোর্স কি জিনিস, মাস ইনটু গ্র্যাভিটেশনাল, যে কোনো দুইটা ম্যাসিভ অবজেক্টের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে। ওকে, সো এখন তুমি আর্থের উপর দাঁড়ায় আছো, তোমার একটা ম্যাস আছে, আর্থের একটা ম্যাস আছে। সো তাহলে আর্থ তোমাকে নিজের দিকে পুল করবে, তুমি আর্থকে নিজের দিকে পুল করবা। সো আর্থের সেন্টারের দিকে তোমাকে টেনে নিয়ে আসতে ট্রাই করবে, আর তুমি আর্থকে কি করবা, তোমার সেন্টার অফ গ্র্যাভিটির দিকে পুল করা ট্রাই করবা। বুঝতে পারছো কি বললাম? হ্যাঁ। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, the force being exerted on the person by earth is downwards, যে towards the center of the earth আর কি। ওকে, যে this is the center of the earth. ওকে, সো এখন this is the force exerted by earth on the man. ওকে, আচ্ছা তাহলে আর্থের ওয়েট বের করার জন্য আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ আমরা কি ধরবো? আর্থের ওয়েট বের করার জন্য, আর্থের ওয়েট তো আমরা চাইতেছি না এখানে, মধ্যে আর্থের ওয়েটের কোনো কোশ্চেন আসতেছে না, এটা আমি বলতেছি। হ্যাঁ, এখানে মানুষের ওয়েট মানে, আচ্ছা ঠিক আছে, আসো পরে। সো এখন এখানের মধ্যে একটা মানুষের উপর কি ফোর্স কাজ করতেছে, গ্র্যাভিটেশনাল ফোর্স। ওকে, যে দিস ইজ দ্য ফোর্স এক্সার্টেড বাই দ্য আর্থ অন দ্য ম্যান। অলরাইট, তো এখন এরপরে আরেকটা ফোর্স কি কাজ করতেছে মানুষের উপর, নরমাল রিঅ্যাকশন ফোর্স, তাই না? মানুষের উপর কাজ করতেছে নরমাল রিঅ্যাকশন ফোর্স। এটা এই কন্টাক্ট পয়েন্ট থেকে, যে সে যে দাঁড়ায় আছে না, যে এই পয়েন্টে তার কন্টাক্ট আছে, তার পায়ের থেকে উপরের ডিরেকশন এরকম নরমাল রিঅ্যাকশন ফোর্স কাজ করে। কিন্তু আমরা ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম কিভাবে করি, আমরা ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামটাকে অবজেক্টটাকে কি করি, অবজেক্টটাকে একটা পয়েন্ট অবজেক্ট হিসেবে কনসিডার করি। ওকে, অবজেক্টটাকে একটা পয়েন্ট হিসেবে ধরে, এটা হলো মানুষটা। তো এখন মানুষটার উপর দুইটা ফোর্স কাজ করতেছে এসাস, কি? একটা হলো ডাউনওয়ার্ড ফোর্স, দ্যাট ইজ ওয়েট, আর একটা হলো আপওয়ার্ড ফোর্স, দ্যাট ইজ নরমাল রিঅ্যাকশন ফোর্স। এখন ওয়েটটা এক্সার্ট করতেছে কে? ওয়েটটা এক্সার্ট করতেছে আর্থ, বাই আর্থ অন ম্যান। আর নরমাল রিঅ্যাকশন ফোর্সটা কে এক্সার্ট করতেছে, যে গ্রাউন্ড সারফেসের সাথে সে যে কন্টাক্টে আছে, আর্থের সারফেস। আচ্ছা হ্যাঁ। ওকে, সো তাহলে এটা কি হবে, দিস ইজ দ্য ফোর্স এক্সার্টেড বাই গ্রাউন্ড অন ম্যান। সো তাহলে মানুষের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে কোন ফোর্স গুলো আসলো, মানুষের উপর যে ফোর্স গুলা কাজ করতেছে, মানুষের উপর কোন ফোর্স গুলা কাজ করছে, অন ম্যান যেগুলো আছে, যে ফোর্স এক্সার্টেড বাই আর্থ অন দা ম্যান, ফোর্স এক্সার্টেড বাই গ্রাউন্ড অন দা ম্যান। বুঝতে পারছো কি বললাম? বুঝতে পারলে তো হ্যাঁ বলতে হবে, আর নাইলে পরে তো আমি শিওর হইতে পারবো না যে বুঝছো নাকি। হ্যাঁ, ওকে, তো তাহলে এটা হলো মানুষের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামটা গেল। এখন আর্থের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামটা কি হবে,
আর্থের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামের মধ্যে কি আসবে? আর্থের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামের মধ্যে আর্থকে কি করতেছে? আর্থকে মানুষটা আপওয়ার্ড ডিরেকশনে অ্যাট্রাক্ট করতেছে না গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে? এসাস হ্যাঁ যে এখানের মধ্যে কি করতেছে? The man is exerting a gravitational force on earth and the earth is also exerting an equal amount of gravitational force but in the opposite direction. Okay, so তাহলে আর্থের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে কি আসলো? আর্থের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামেও এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা আসছে, বাট দিস গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ এক্সার্টেড বাই হুম? বাই দাঁড়াও, স্ক্রিন দেখতে পাচ্ছ না তো? দাঁড়াও এক সেকেন্ড। বাই আর্থ অন ম্যান, এটা বাই আর্থ অন ম্যান হবে। আর্থের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম, ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামের কথাটা কি বলছি? বাই ম্যান অন আর্থ, বাই ম্যান অন আর্থ। এটা তো এখানের মধ্যে লিখেও রাখছে, এই যে এখানের মধ্যে লিখে রাখছে যে আর্থকে মানুষটা কি করতেছে? উপরের দিকে পুল করতেছে। সো তাহলে বাই ম্যান অন, স্ক্রিন দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখতে পাচ্ছি না তো ভাইয়া। স্ক্রিন চলে গেছে? আচ্ছা সরি, আমি দেখি নাই, দাঁড়াও এটা ঠিক করে নেই 1 মিনিট। স্ক্রিনটা গেছে কখন? এই তো আধা সেকেন্ড, এসএস আধা এর মিনিট যখন আগে। এসএস এর যখন কোশ্চেন জিজ্ঞেস করছো তখন আধা সেকেন্ড কি এসএস? আধা সেকেন্ড কি ভাই? আচ্ছা যখন কোশ্চেন করছো তা কারণ যখন তোরে কোশ্চেন করছে তখন স্ক্রিন সত্যি কথা যেটা। হ্যাঁ দেখ তোরে সেফ দিলাম, তাও তুই তুই মানে মানুষ না কথা বলতে না। তারপরে তো পারবি না কেন ভাই? এটা কি মানে কোন ট্রিক কোশ্চেন? কে জানি বলছিল বাই আর্থ অন ম্যান। জানি বল শুভাশিস সমস্যা হলো না। আচ্ছা এটা সমস্যা না, এটা ভুল হইতেই পারে, এটা ফার্স্ট এর দিকে এরকম কনফিউশন থাকবে। ওইটাই হয় হয়। ওই সাইমার সামনে কিছুই না, এটা কোনো ভুলই না। সাইমা সাইমা যে পরিমাণে পড়াশোনা করে বেটা, ওই ভুল করবা আবার। এটা হয়। ও প্রোটনের চার্জ 0, প্রোটনের চার্জ 0 মানে সাইমা বলছে। আর এগুলা নিয়ে খালি চালাইতাছো কেন মেয়েটাকে? ভাই ও 100-তে 100 পায় পিওর ম্যাথসে ভাই। এটা একটা অপরচুনিটি পাইছি তারা জানানো ভাই, প্লিজ। পিওর ম্যাথসে প্রোটন লাগে ভাই, পারবো না। কেমিস্ট্রি এই যে নাবিল একটা লজিক্যাল কোশ্চেন ইয়া দিছে। ওকে, সো এখন আসছে স্ক্রিন। হ্যাঁ ভাই আসছে। ওকে, সো তাহলে এটা কি বলতেছিলাম যে আর্থের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে কোন ফোর্সটা কাজ করবে? আর্থের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে আর্থের উপর যে ফোর্স এক্সার্ট করা হচ্ছে ওই ফোর্স গুলা কাজ করবে। ওকে, সো তাহলে আর্থ মানুষটাকে নিচের দিকে পুল করছিল, সো এখন অ্যাজ আ রিঅ্যাকশন ফোর্স আর্থকে মানুষটা কি করবে? উপরের দিকে পুল করবে, তাই না? শুভাশিস বুঝতে পারতেছো কি বললাম? হ্যাঁ হ্যাঁ ভাই। তো তাহলে এরকম অ্যাকশন রিঅ্যাকশন এইভাবে করে আমাদের চিন্তা করতে হবে। ওকে, এখন আর্থের সারফেস, হ্যাঁ আর্থের সারফেস মানুষটাকে কি করছিল? উপরের দিকে নরমাল রিঅ্যাকশন ফোর্স দিছিল, তাই না? হ্যাঁ, আর্থের সারফেস মানুষের উপর উপরের দিকে নরমাল রিঅ্যাকশন ফোর্স এক্সার্ট করছিল। তো তাহলে মানুষটা কি করবে এখন? আর্থের উপর রিঅ্যাকশন ফোর্সটা কোন দিকে দিবে? আবার গেছে গিয়া স্ক্রিন। হ্যাঁ এমন কেন করতেছে ছাতা? ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি? যে নরমাল রিঅ্যাকশন ফোর্স যখন এক্সার্ট করতেছিল, সোয়াদ নরমাল রিঅ্যাকশন ফোর্স যখন এক্সার্ট করতেছিল, আর্থ মানুষের উপর নরমাল রিঅ্যাকশন ফোর্স কোন দিকে দিছে? উপরে নাকি নিচে? ভাই উপরে। উপরে। সো তাহলে মানুষটা কি এটা রিঅ্যাকশন ফোর্স দিবে না? আমরা তো বলি যে এফ রিঅ্যাকশন হ্যাজ ইকুয়াল বাট অপোজিট রিঅ্যাকশন। সো তাহলে মানুষের উপর যে আর্থ আপওয়ার্ড ডিরেকশনে ফোর্স এক্সার্ট করলো, সো তাহলে মানুষটা ওইটা রিঅ্যাকশন ফোর্স কোন দিকে দিবে? নিচের দিকে। নিচের দিকে দিবে।
So তাহলে this is the normal reaction force but exerted by whom? ইয়া কি বলে By man on earth. By man By man on earth. ground. On By ground. man on একই ground. জিনিস। আর্থ বলো গ্রাউন্ড বলো দুইটা অলমোস্ট কানেক্টেড, তো এর জন্য এটা আমরা ডিস্টিংগুইশ না করলেই বেটার, আরো কনফিউশন শুধু শুধু বাড়বে নাইলে। ওকে, সো নাও এখানের মধ্যে তোমাকে যদি আমি বলি, এই যে আমি ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম গুলি আঁকলাম, ওকে, এখন আমি বললাম যে হোয়াট ইজ দ্য নিউটনস থার্ড ল পেয়ার, হোয়াট ইজ দ্য নিউটনস থার্ড ল পেয়ার অফ দিস ফোর্স। এই যে আমি একটা ফোর্স মার্ক করছি, দেখছো যে ওয়েট বাই আর্থ অন ম্যান, এইটার নিউটনস থার্ড ল পেয়ার হিসেবে কোন ফোর্সটা কাজ করতেছে। প্রতি ফোর্সে তো জোড়ায় জোড়ায় আসবে, সো তাহলে এই ফোর্সের নিউটনস থার্ড ল পেয়ার কে হবে? ইফাজ কি আবার আমার রিঅ্যাকশন না ভাইয়া, ডান সাইডের উপরটা মানে বাই ম্যান অন আর্থ। Wait, তারা by man কোশ্চেনটা on করব। কোশ্চেনটা করছি যে এই যে আমাদের ওয়েটটা আছে, এই যে ওয়েটটা মার্ক করলাম মাত্র, দেখছো? আচ্ছা দাঁড়াও, টাইমটা আর 5 মিনিটের জন্য সবাই একটু জয়েন করো তাড়াতাড়ি। ওকে, সো তাহলে এখানের মধ্যে আমাদের অলমোস্ট সবাই চলে আসছে। আমরা এখানের মধ্যে যেটা বলতেছিলাম, এখন দেখো সুভাষিস কি বলছিলাম, এই যে আমাদের ওয়েটটা আছে, এই যে এই ওয়েট, দেখছো এই ওয়েটটা, এই ওয়েট তো একটা ফোর্স, তো এখন এই ফোর্সের তো একটা রিঅ্যাকশন ফোর্স আছে, তাই না? যে প্রতিটা ফোর্সেরই তো একটা ইকুয়াল বাট অপোজিট রিঅ্যাকশন থাকবে, তাই তো? এখন এই ওয়েট যে ফোর্সটা কাজ করতেছে, এই ফোর্সের নিউটনস থার্ড ল পেয়ার কে হবে এটা জিজ্ঞাসা করছি। নরমাল রিঅ্যাকশন ফোর্স। নিউটনস থার্ড ল পেয়ারের জিনিসগুলা কি লিখে আসলাম মাত্র দেখো তো। নিউটনস থার্ড ল পেয়ারের জন্য ফোর্স গুলা কি হবে? সেম টাইপের হবে নাকি ডিফারেন্ট টাইপের হবে? ও সেম টাইপ। সেম টাইপ। আর অবজেক্টটা, ফোর্স গুলা কি একটা অবজেক্টের উপর কাজ করবে নাকি ডিফারেন্ট অবজেক্টের উপর কাজ করবে? ডিফারেন্ট অবজেক্ট। ডিফারেন্ট অবজেক্ট। সো তাহলে এই যে নরমাল রিঅ্যাকশন ফোর্সের কথা যে বললা, এটা কি ঠিক হলো নাকি ভুল হইলো? আচ্ছা, ও আচ্ছা, ডিফারেন্ট অবজেক্ট না, এটা হবে না। সো তাহলে এই যে আমাদের ফোর্সটা আছে ওয়েট, এই যে আমাদের ফোর্সটা আছে ওয়েট, এই ফোর্সের রিঅ্যাকশন ফোর্স হিসেবে কে কাজ সরি করবে? মিউট করা ছিল। এই যে ওয়েটের ইয়াটা হবে তাইলে মানুষের ওয়েট। এটাই তো মানুষের ওয়েটটা। হ্যাঁ, মানুষের ওয়েটটার উপরই তো ইয়াটা কাজ করবে, আর্থের ওয়েটটা। আমি যেটা মার্ক করছি এইটাই তো মানুষের ওয়েট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানুষের ওয়েটটা আর্থের উপর কাজ করতেছে না, সো আর্থের ওয়েটটা মানুষের উপর কাজ করবে। তো তাহলে কোনটার সাথে হবে মিলবে? এই যে এটার সাথে, হ্যাঁ হ্যাঁ, এই দুইটা ফোর্স মিলে কি বানাবে? সো দিস টু ফোর্সেস উইল অ্যাকচুয়ালি ক্রিয়েট নিউটনস থার্ড ল পেয়ার। ওকে, সো তাহলে এইভাবে করে আমাদের কতগুলা কোশ্চেন আসতে পারে যে কোন ফোর্স গুলা মিলে নিউটনস থার্ড ল পেয়ার বানাইতেছে, কোন ফোর্স গুলা মিলে নিউটনস ফার্স্ট ল পেয়ার বানাইতেছে। বুঝতে পারছো? তো এখন এরকম আমি যদি বলি, এখন এই কোশ্চেনের অ্যানসারটা দিবা কে? এই কোশ্চেনের অ্যানসার দিবা ফাহিম। ওকে, ফাহিম বলো, এইটা মার্ক করলাম যে নরমাল রিঅ্যাকশন ফোর্স বাই গ্রাউন্ড অন ম্যান। ওকে ফাহিম? তো তাহলে এই নরমাল রিঅ্যাকশন ফোর্সেরও তো একটা কি আছে, নিউটনস থার্ড ল পেয়ার আছে না? হ্যাঁ। তো তাহলে এই নরমাল রিঅ্যাকশন ফোর্সের নিউটনস থার্ড ল পেয়ারটা কোনটা? ওই যে নিচেরটা, কোনটা? ম্যান অন আর্থ। বাই ম্যান অন আর্থ। ভেরি গুড। যে এখানের মধ্যে এটা কোনটার সাথে মিলবে? এইটার সাথে, সরি এইটার সাথে মিলবে। ওকে, তো তাহলে these two are also creating what? Third law pair. So তাহলে ফার্স্ট ল পেয়ার কোনগুলা? ফার্স্ট ল পেয়ার কোনগুলা কাজ করতেছে? সেম অবজেক্টের উপর যেই ফোর্স গুলাই কাজ করবে তাদের দুইজনের মধ্যে কি টাইপের ল পেয়ার ক্রিয়েট হবে? ফার্স্ট ল পেয়ার ক্রিয়েট হবে। ওকে, যে এই যে নিউটনস ফার্স্ট ল পেয়ার কার উপর কাজ করবে? মাস্ট অ্যাক্ট অন দ্য সেম অবজেক্ট, তাই না? এসএস। সো তাহলে এই নরমাল রিঅ্যাকশন ফোর্স, এই যে এই নরমাল রিঅ্যাকশন ফোর্স আর এই ওয়েট
এই দুইটা মিলে কি বানাইতেছে? নিউটনস ফার্স্ট ল পেয়ার নাকি থার্ড ল পেয়ার? ফার্স্ট ল। ফার্স্ট ল। ফার্স্ট ল দুইটা পেয়ার। নরমাল রিঅ্যাকশন ওকে, আচ্ছা হ্যাঁ বলো। হ্যাঁ ঠিক আছে। অনেক কিছু বলছো? না না পারছি। ওকে, এরপরে এটা বলো, এটা কে বলবা? এটা সাফি বলো। এই ওয়েট আর এই নরমাল রিঅ্যাকশন ফোর্স এরা মিলে কি বানাবে? নিউটনস ফার্স্ট ল পেয়ার বানাবে নাকি থার্ড ল পেয়ার বানাবে? থার্ড ল। থার্ড ল কেন? সেম অবজেক্টের উপর কাজ করলে ফার্স্ট ল হয় নাকি থার্ড ল হয়? ও ফার্স্ট ল হবে। ফার্স্ট ল হবে। ওকে, সো তাহলে এইভাবে করে আমাদের এরকম ডিফারেন্সিয়েট করতে পারতে হবে, বুঝতে পারছো? আমরা এই জিনিসগুলাই বেসিক্যালি অনেকগুলো এক্সাম্পল নেক্সট ক্লাসে করব। ওকে, নেক্সট ক্লাস পুরাটাই আমাদের এই এক্সাম্পল গুলোর মধ্যে যাবে, যে ডিফারেন্ট এমন সিচুয়েশন দিব, তোমরা ফার্স্ট ল পেয়ার আর থার্ড ল পেয়ার গুলি আলাদা করে লিখবা, বুঝতে পারছো সবাই? জেরিন? হ্যাঁ ভাই। আচ্ছা ভাইয়া, Okay. কি শুভাশিস কিছু বলছো? বলছি কি নিউটনস থার্ড ল যে আজকে যে ডেমনস্ট্রেশনটা দেখাইলে, এটা আরেকবার একটু রিভাইভ করতে পারবা? মানে সিস্টেমটা ভালো বুঝতে পারিনি, ধরতে পারিনি ভালো নিউটনস থার্ড ল পেয়ার হওয়ার জন্য পেয়ারটা। ফার্স্টে বলো নিউটনস থার্ড ল কি বলে? এটা মানে there shall be two forces that will be acting on the same type of object, মানে ডিফারেন্ট টাইপ আমি অফ বলছি হোয়াট ইজ নিউটনস থার্ড ল, এইটা বলো, আমি ক্যারেক্টারিস্টিক জানতে চাই না। ও আচ্ছা, নিউটনস থার্ড ল simply states that it is the থার্ড ল বলতে যে আটকে গেছো? না ভাই মনে আছে, হঠাৎ করে জিজ্ঞেস করছে তো এই জন্য। আচ্ছা বলতেছি, এটা তো মাত্রই পড়ে আসছি আমরা, এটা কি? to every action there is a opposite but equal reaction। কি ভাই তাহলে তুমি কি করতেছো? তুমি কোন একটা সার্টেন ফোর্স এক্সার্ট করবা, তুমি একটা টেবিলের উপর ধাক্কা দাও, হ্যাঁ? তুমি একটা টেবিলের উপর ধাক্কা দিলে টেবিলটা কি করবে? তোমার উপর রিঅ্যাকশন ফোর্স দিবে নাকি দিবে না? ইনডিড দিবে। দিবে। সো তাহলে তুমি যতক্ষণ টেবিলের সাথে কন্ট্যাক্টে আসো, টেবিলটাও ততক্ষণ তোমার উপর ফোর্স এক্সার্ট করবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। সো তাহলে the two forces are acting for the same period of time, এটা নিয়ে কি কোনো কনফিউশন আছে? না না না। ওকে, সো এখন তুমি ফোর্স এক্সার্ট করছো টেবিলের উপর, টেবিলটা রিঅ্যাকশন ফোর্সটা কার উপর দিবে? আমার উপরে দিবে। তো তাহলে ওই ফোর্স গুলা কি সেম অবজেক্টের উপর কাজ করলো নাকি ডিফারেন্ট অবজেক্টের উপর কাজ করলো? ডিফারেন্ট অবজেক্ট, ডিফারেন্ট অবজেক্টের উপর কাজ করলো। তো তাহলে এই জিনিসটা গেল, বুঝতে পারছো? এরপরে তুমি যতটুকু ফোর্স দিছো, টেবিলটাকে তোমাকে অল্প ফোর্স ফেরত দিবে নাকি বেশি ফোর্স ফেরত দিবে? ভাই কেটে আসছে, আরেকবার বল তো। তুমি টেবিলের উপর ফোর্স এক্সার্ট করছো 400 নিউটন, এখন টেবিল তোমার উপর কতটুকু ফোর্স এক্সার্ট করবে? 400 এর বেশি নাকি কম? ইকুয়াল, ওইটাই ফেরত দিবে। তাহলে the two forces have the same magnitude. ওকে, ও হ্যাঁ, সেম ম্যাগনিটিউড বলতে গেছিলাম। আরে এরপরে তুমি ইকুয়াল বললেও কোনো সমস্যা নাই। এরপরে তুমি ফোর্স এক্সার্ট করছো সামনের দিকে, টেবিল তোমাকে রিঅ্যাকশন ফোর্সটাকে সামনের দিকে দিবে নাকি পিছের দিকে দিবে? পিছনের দিকে। তো তাহলে তাদের রিঅ্যাকশনের ডিরেকশন কি হলো? অপোজিট। অপোজিট, হ্যাঁ। এখন তুমি টেবিলটাকে যেই দিকে ধাক্কা দিছো, হ্যাঁ, তুমি টেবিলটাকে ধাক্কা দিছো, টেবিলের মাঝখানে হাত দিয়ে তুমি ধাক্কা দিছো, এখন টেবিলটা কি টেবিলের সাইড দিয়ে তোমাকে ধাক্কা দিবে নাকি তুমি যেখানে কন্টাক্টে আছো ওখান থেকে তোমাকে রিঅ্যাকশন ফোর্সটা দিবে? ওই পয়েন্ট অফ কন্টাক্ট থেকে। পয়েন্ট অফ কন্টাক্ট থেকে। সো তাহলে লাইন অফ ফোর্স গুলো কি হবে? the lines of forces will also be same. ওকে, বুঝতে পারছি। হ্যাঁ, এখন তুমি যে তার উপর ফোর্স এক্সার্ট করতেছো, পুশিং ফোর্স, পুশিং পুলিং, দোনোটা ফোর্সে কি টাইপের ফোর্সের আন্ডারে পড়ে? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের আন্ডারে পড়ে। তো তাহলে ফোর্সের টাইপ গুলাও কি? ফোর্সের টাইপ গুলাও সেম। তো তাহলে এইটা, তো এখন এইরকম যখন নাকি আমরা কি পাবো, যখন নাকি কোন এরকম সিচুয়েশন পাইলাম যে আমাদের একটা অবজেক্ট এই কাজগুলা করতেছে, সো ফার্স্ট হোয়াট উই হ্যাভ টু ডু, we have to separate the objects and
draw the forces that are acting on the object, যে অবজেক্টের উপরে কি কি ফোর্স কাজ করতেছে। এই যে এর জন্য এখানের মধ্যে এমফাসাইজ করে এটা আলাদা করে লিখছিলাম যে forces acting on the object, not exerted by the object. ওকে, not exerted by the object মানে কি, যার ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম আঁকবো তার উপরে কি কি ফোর্স কাজ করতেছে এগুলা শুধু আঁকবো, সেও তো অন্য কারোর উপর ফোর্স এক্সার্ট করতেছে, সো তাহলে ওগুলা তার ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে আসবে না। সে যে ফোর্স গুলো এক্সার্ট করতেছে ওইটা তো কোন একটা অবজেক্টের উপর করতেছে, তাই না? হ্যাঁ, তো তাহলে যার উপর এক্সার্ট হচ্ছে তার ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে যে ওই ফোর্স গুলো আসবে, বুঝতে পারছো? এখন ক্লিয়ার, বুঝতে পারছি। তো তাহলে যার ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম তার উপরে যে যে ফোর্স গুলা কাজ করতেছে শুধু ওগুলাই আমরা ড্র করব। সবার ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? মানে যে অবজেক্টটা মানে যে ফোর্সেস গুলো এক্সার্ট করতেছে, যার উপর এক্সার্ট করছে সেটা আমরা নিব না কনসিডারেশনে। না, মানে যে এক্সার্ট করতেছে শুধু তার উপরে যা যা কাজ করতেছে ওইটা নিব। বুঝছি 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 এখন। ওকে, কারো কি এটা নিয়ে কোনো কনফিউশন আছে? রিক্তি, সাইমা? না ভাই। না ভাইয়া। জাবের? না ভাই। ওকে, সো তাহলে নেক্সট ক্লাসে আমরা এই জিনিসগুলোর উপর আরো অনেক এক্সপ্যান্ড করব, অনেকগুলো এক্সাম্পল দেখবো আমরা। ওকে, সো বিফোর দ্যাট আজকের ক্লাসে যা যা লিখাইলাম এই পুরো জিনিসটা এখন স্ক্রিনশট দিয়ে দিব গ্রুপের মধ্যে, সবাই একটু খাতায় কপি করে ফেলবা। ওকে, এন্ড নিউটনস ল পেয়ার গুলির ক্রাইটেরিয়া গুলা ভালো মতো পড়ে রাখবা, যেন কালকের ওই প্র্যাকটিস সেশনে ভালো মতো অ্যানসার করতে পারো যাকে জিজ্ঞাসা করি। অলরাইট, ওকে ওকে, সো তাহলে আজকের ক্লাস আমাদের এইটুকুই। আল্লাহ আল্লাহ হাফেজ।